हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতীয় সেশনে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম সত্যনিষ্ঠা বিষয়ে। আমরা এর প্রথম পর্বটা শেষ করেছি কয়েকটা বিষয় আলোচনা করার মাধ্যমে। উম আমরা আরেকবার একটু রিক্যাপ দেখে নিতে পারি। Where is that? So, আমরা গত সপ্তাহে দেখছিলাম আহ সত্যনিষ্ঠ ব্যক্তি বা নেতার কি কি লক্ষণগুলো থাকা উচিত। সো তিনি যা বলবেন তা করবেন, কথা এবং কাজের মধ্যে কি থাকবে, মিল থাকবে। এবং অস্বস্তিকর হলেও সত্য কথা বলবেন। So, এবং একটা বলবেন আরেকটা করবেন সে ধরনের হবে না। এবং সবার জন্যই সমান নিয়ম থাকবে। পক্ষপাতী হবেন না তিনি। এবং তিনি কাজ করার মাধ্যমে অনুপ্রেরণা দিবেন। আমরা এই বিষয়গুলো দেখছিলাম এবং সেই সাথে আমরা নেতৃত্বের গুণাবলী দেখছিলাম শ্রীমদ্ ভাগবতম থেকে। ইয়েস। এবং সততার বিভিন্ন দিক থেকে আমরা দুটো দিক আমরা দেখেছি: মূল্যবোধ এবং আচরণ। যেটা তিনি বিশ্বাস করেন, যেটা তিনি আচরণ করেন, এই দুটোর মধ্যে যেন কি থাকে, সামঞ্জস্য থাকে। এবং এই বিষয়ে আমরা কি করছিলাম, উদাহরণ দিচ্ছিলাম যে এই যে আমরা কথা বলছি, আমরা ভিডিও দেখছি, দুটোর মধ্যে কি থাকবে, সিঙ্ক থাকবে, মিল থাকবে, না হলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। ঠিক একইভাবে মেনি থিংস আর কট দেন থট। আমরা মানুষকে বলে যতটুকু না শেখাতে পারবো, আমাদের আচরণ দেখে মানুষ এর থেকে বেশি শিখবে। ঠিক আছে। তাই আমরা যা কিছু নিজেরা মনে করছি, নিজেরা বিশ্বাস করছি বা অন্যদেরকে শেখাচ্ছি, সেটা আগে নিজেদেরকে পালন করতে হবে। তখন সেটাতে শক্তি পাওয়া যাবে। না হলে আমরা বলছিলাম প্রবচনের বেগুনের মতো হবে। ঠিক আছে। সো আমরা অন্যদেরকে উপদেশ দিব যে বেগুন খাওয়া উচিত নয়, কিন্তু ঘরে যখন বেগুন থাকবে তখন আমরা বলবো কি এটা প্রবচনের বেগুন ছিল, এটা আসল বেগুন নয়। ঠিক আছে। সো এটা সামঞ্জস্য বিধান করাটাই হচ্ছে একজন প্রচারকের অথবা নেতার একটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। ঠিক আছে। এই কারণে অনেকে আবার মুখ খুলতে চায় না, কথা বলতে চায় না। কেন? কথা বললে ওই কথাটাই আমাকে আবার ধরবে। ঠিক আছে। হুম। ইয়েস। আমরা এটা দেখেছি গতদিন। এবং আমরা এটাও কথা বলছিলাম স্পষ্ট এবং খোলামেলা যোগাযোগ করা। আচ্ছা। বিশেষ করে মিটিং শেষে যেন কে করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করবে, সবকিছু যেন নির্ধারিত হয়। না হলে মিটিং এ বিভিন্ন কিছু আলোচনা হলো, শেষ মুহূর্তে কে কি করবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। তাহলে কি হবে? তাহলে বিশাল সমস্যার সৃষ্টি হবে। ঠিক আছে। আহ সবাই মনে করবে যে কেউ না কেউ এটা করবে, কিন্তু এটা আসলে কেউ করবে না। ঠিক যেমনি একজন রাজা, উনি ঘোষণা দিয়েছিলেন আমরা একটা দুধের পুকুর তৈরি করব, দুধের পুকুর। ঠিক আছে। সবাই কিসের পুকুর দেখেছে? পানির পুকুর দেখেছে, কিন্তু দুধের পুকুর দেখে নিয়েছে। আমরা একটা দুধের পুকুর দেখতে চাই। আপনারা সবাই কালকে সকালবেলা, ভোর রাত্রে, ঠিক আছে, সূর্য ওঠার আগেই প্রত্যেকে এক গ্লাস এক গ্লাস করে কি নিয়ে আসবেন, দুধ নিয়ে আসবেন এবং দুধ এই পুকুরটাতে ঢালবেন। পুকুরটা সদ্য করা হয়েছে, এখানে কি নেই, কোনো জল নেই। সব কি দিয়ে পূর্ণ করবেন? দুধ দিয়ে পূর্ণ করবেন। এখন সবাই চিন্তা করছে সবাই তো দুধ দিবে, আমি এক গ্লাস জল দিলে সমস্যা নেই। ঠিক আছে। সবাই দুধ দিক, ঠিক আছে, আমি এক গ্লাস জল দিলে প্রবলেম হবে না। তো এইভাবে করতে করতে পরের দিন দেখা গেল সূর্য যখন উঠেছে, তার আগেই তো সবাই যার যার যা যা কিছু ছিল ওগুলো দিয়েছে ওখানে। সকালবেলা উঠে দেখছে এটা আসলে পানির পুকুর, এটা দুধের পুকুর হয়নি। কেন? কারণ সবাই চিন্তা করছিল যে অন্যরা সবাই কি দিবে, দুধ দিবে, আমি শুধু জল দিব। কিন্তু এভাবে করতে করতে কি হলো, সবাই জল নিয়ে আসছে। কারণ কেউ জানে না যে কার কর্তব্য কোনটা। ঠিক আছে। তাই আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে কি হতে হবে, সচেতন হতে হবে। সো ইন্ডিভিজুয়ালি কমিটেড অ্যান্ড কোঅপারেটিভলি আর কোঅপারেটিভলি ইউনাইটেড। ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি আমাদেরকে কি হতে হবে, কমিটেড হতে হবে। আমি আমার কর্তব্যটা আমি খুব ভালোভাবে করব। কেউ করুক না করুক ওটা বিষয় না।
অনেক ক্ষেত্রে আবার যারা খুব বেশি ভালোভাবে কাজ করে, তারা আবার অন্যদের ভুলগুলো বেশি দেখে, যে ও করছে না, ও করছে না, ও করছে না, আমি করছি শুধুমাত্র। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আমাদের মধ্যে অহংকার বর্ধিত হয়। ঠিক আছে? সেবার ফল হবে বিনয়, সেবার ফল হবে না অহংকার। কিন্তু যখন আমরা খুব ভালোভাবে কাজ করি আর দেখতে থাকি যে ওরাও কাজ করছে না, তখন আমাদের মধ্যে কি সৃষ্টি হয়? অহংকার বর্ধিত হয়, কি করার মাধ্যমে? সেবা করতে করতে। ঠিক আছে? তাই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সেবা করব কিন্তু অহংকারী হব না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে? আর কে কি করবে সেটা যেন আগে থেকে কি হয়, নির্ধারিত হয়। তাহলে কি থাকবে? তাহলে সেটা খুব সুন্দর একটা ব্যালেন্স সৃষ্টি করবে। হ্যাঁ। আর যদি আমরা একবার কি করছি, কোনো একটা প্রতিশ্রুতি নিচ্ছি কোনো কিছু করার, সেটা থেকে যেন আমরা পেছনে না আসি। কিছু কিছু ব্যক্তি এরকম হয়, ধরেন কাউকে একটা সেবার দায়িত্ব দেওয়া হয়েছে, আর ও হঠাৎ করে মনে হচ্ছে আমার একটু জ্বর লাগছে। তো এখন ও কি করেছে? ও জ্বর লাগছে, ও ঘরের ভিতরে গিয়ে শুয়ে আছে। কিন্তু ও কাউকে বললো না যে আমার জ্বর লাগছে, আমি এই সেবাটা করতে পারবো না, অন্য কাউকে দিয়ে করান। ওটা কারোর সাথে ও কি করলো না, যোগাযোগ করলো না। ও ঘরের ভিতরে শুয়ে আছে, ও আর কাউকে বলেনি। ওর প্রত্যাশা হচ্ছে অন্যরা আমার থেকে জানবে যে আমি অসুস্থ, ঠিক আছে, আমি এটা করতে পারছি না। কিন্তু মানুষ পরমাত্মা নয় যে আমাদের বিষয়গুলো জানবে সবাই। আরেকটা শ্রেণীর ব্যক্তি রয়েছে, যারা ধরেন কোনো একটা কাজ করতে হবে, এটা 5টায়, ও 4টা 45 একটা মেসেজ পাঠিয়ে দিল যে আমি আমি অসুস্থ, আমি এটা করতে পারবো না। এখন অনেক ক্ষেত্রে মানুষ SMS দেখে না, হোয়াটসঅ্যাপের মেসেজও দেখে না অনেক সময়। এখন ওই টাইমটা যখন আসছে, তখন মানুষ কল দিচ্ছে, এই আপনি কোথায়, আপনার এই সেবাটা ছিল, আপনি এটা না করে কোথায় কি করছেন। তখন একটা বড় সমস্যা সৃষ্টি হয়। তখন উনি বলেন, আমি তো আপনাকে SMS পাঠিয়েছি, আপনি SMS দেখেন নাই? ইতিমধ্যেই আপনাকে আমি জানিয়েছি আমি অসুস্থ। ঠিক আছে? এটা আরেক লেভেল। তৃতীয় লেভেলটা হচ্ছে, ধরেন ও অসুস্থ, ও ও SMS ও পাঠায়নি, বাট ও কল করছে। কল করছে কখন? ধরেন 5টায় সেবাটা রয়েছে, 5টার 5 মিনিট আগে সে কল করে বলছে আমি অসুস্থ, আমি যেতে পারছি না। ঠিক আছে? এটা এক লেভেলের। কিন্তু বেস্ট লেভেলটা হচ্ছে কি, যদি আমি অসুস্থ হয়েছি, ইটস ওকে, এটা খারাপ কিছু নয় যে ওই সেবাটা আমি করতে পারছি না। কিন্তু এটা আগেভাগে যোগাযোগ করা, অথবা এমন ভাবে সেবাটা ব্যবস্থা করা, অন্য কাউকে দিয়ে সেবাটা করানো যায় কিনা। তাহলে কোনো কমিউনিকেশন কি থাকবে না, গ্যাপ থাকবে না। অনেক সময়ে আমরা অন্যদের থেকে অনেক কিছু আশা করি, এবং এই আশা করাটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিপদটা ডেকে আনি। ঠিক আছে? কেন? যদি আশাগুলো পূরণ হয়, ধরান ধরলাম আমি অন্যদের কাছ থেকে আশা করছি ও আমার জন্য এটা করবে, ও আমার জন্য এটা করবে, এই আশাগুলো যদি পূর্ণ হয় তাহলে আমাদের অহংকার বর্ধিত হবে। আর যদি আশাগুলো পূর্ণ না হয় তাহলে কি হবে? ক্রোধ বর্ধিত হবে। দুদিকে বিপদ। ঠিক আছে? তাই আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার জন্য। ঠিক আছে? আর অন্যদের কাছ থেকে আমাদের আশা থাকবে মিনিমাম। তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে? কিন্তু যদি অন্যদের থেকে আশাটা খুব বেশি পরিমাণে থাকে, আর নিজেদের প্রচেষ্টাটা থাকে খুব কম, তাহলে খুব সমস্যা সৃষ্টি হবে। যেমন অনেক ক্ষেত্রে অনেকে অন্যদেরকে বলে যে না আপনারা ক্লাসে ঠিক টাইমে চলে আসবেন, কিন্তু উনি নিজে ঠিক টাইমে ক্লাসে আসছে না। তাহলে কি হবে? তাহলে অন্যরাও শিখে গেল যে না, ক্লাসে ঠিক টাইমে না আসলেও চলবে। ঠিক আছে? সো এটা হচ্ছে স্পষ্ট এবং খোলামেলা যোগাযোগ করা। ঠিক আছে? আমরা রেগে যাব না, আমরা আগে ভাগে ব্যবস্থা করব কি করা উচিত কি করা উচিত নয়। ঠিক আছে? এটা ছিল দ্বিতীয় বিষয়টা। এখন আমরা আসছি তৃতীয় বিষয়টাতে। এটার সম্বন্ধে আমরা কিছু ইতিমধ্যে আমি বলেছি। প্রতিশ্রুতি রক্ষা করা। ঠিক আছে? প্রতিশ্রুতি রক্ষা করা এবং গোপনীয়তা বজায় রাখা। যেমন আমরা দেখতে পাই দশরথ, তিনি কি করছেন? তিনি কৈকেয়ীর কাছে একটা প্রতিশ্রুতি করেছিলেন একটা যুদ্ধের সময়ে, যখন কৈকেয়ী তাকে সাহায্য করেছিলেন সেই যুদ্ধ থেকে কি করার জন্য, বেঁচে আসার ক্ষেত্রে। আরে কৈকেয়ী বলেছিলেন যে আমি সেই বরটা কি করব, আমি একটা নির্দিষ্ট সময়ে চেয়ে নিব। আর মন্থরার উপদেশে কৈকেয়ী সেই বরটা কখন চাইছে? যখন রামচন্দ্রের অভিষেক হবে, তার পূর্ব মুহূর্তে চাইছে। এবং দেখুন, দশরথের ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে একটা উম খুব বিড়ম্বনাপূর্ণ পরিস্থিতি। একদিকে হচ্ছে তার স্ত্রী
অন্যদিকে তার সন্তান, অন্যদিকে তার রাজত্ব, তার রাজ্যের সমস্ত প্রজারা, সবাই কিন্তু তাকে ভুল বুঝবে। আহ ভয়েস কি ছোট আসছে? আহ, তরুণ প্রভু, ভয়েস ঠিক আছে না, নাকি এটা ছাড়াই ঠিক আছে? ঠিক আছে প্রভু, শোনা যাচ্ছে। ওকে, জানি না কি হচ্ছে। দেবদুলাল প্রভু, ঠিক আছে না, একটু হ্যাঁ ছোট? প্রভু, না প্রভু, সাউন্ড খুব সুন্দর। আচ্ছা, আমি এখন ওই এটাও খুলে ফেলছি, যাই হোক। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, সো চারিদিক থেকে কিন্তু মানুষ ওকে ভুল বুঝবে, দশরথ মহারাজকে। কিন্তু সেই পরিস্থিতিতেও দশরথ মহারাজ কোনটা চয়েস করছে? দশরথ মহারাজ চয়েস করছে যে আমি যে প্রতিশ্রুতিটা দিয়েছি কৈকেয়ীকে, আমি সেটা পালন করব। ঠিক আছে? তো যদিও এটা পালন করতে গিয়ে ওনাকে অনেক বেশি কি করতে হবে, অনেক বেশি আহ অজুহাত, অনেক বেশি মানুষের যে আহ অজুহাত নয় ঠিক, মানুষের আহ খারাপ কথা, তারপরে হচ্ছে বিভিন্ন জনের ক্রিটিসিজম, সমালোচনা তাকে সহ্য করতে হবে। তো তথাপি তিনি সেটা গ্রহণ করছিলেন এবং আমৃত্যু সেটা কন্টিনিউ করছিলেন। এটা হচ্ছে বিশেষত্ব। আমরা একই জিনিসটা দেখতে পাই কার ক্ষেত্রে? যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্র। যুধিষ্ঠির মহারাজকে যখন সেই পাশা খেলায় আহ কি করার মাধ্যমে চক্রান্ত করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, হারিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বনবাসে, সে সময়টিতে অন্য চার ভাই এবং দ্রৌপদী সহ যুধিষ্ঠির মহারাজের কাছে কাছে এসে বলছেন, তুমি বেশি সরল, তোমার এই সরলতার কারণে আমাদেরকে এখানে কষ্ট পেতে হচ্ছে। এখনই আমরা চলো যুদ্ধ ঘোষণা করি কার বিরুদ্ধে? এই দুর্যোধন সহ সমস্ত কৌরবদের বিরুদ্ধে। আমরা এখনই তাদেরকে হারিয়ে কি করে নিব, এই রাজ্য জয় করে নিব। কিসের প্রয়োজন এতদিন ধরে কোথায় বনবাসে কষ্ট পাওয়ার? So, সবার রক্ত টকবক। যুধিষ্ঠির মহারাজ বলছেন কি, যেহেতু আমরা একবার কথা দিয়েছি, আমরা কথাটা কি করতে পারি না, ফেলতে পারি না। ঠিক আছে? সো প্রতিশ্রুতি দেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কিন্তু যখনই আমরা কোনো একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সেখান থেকে আর পেছনে যেতে পারি না। এই জন্য বুলি আর গুলি, একবার বের হয়ে গেল তো বের হয়ে গেল, এটা দ্বিতীয়বার ফেরত আসবে না। এই জন্য বচন রক্ষা করাটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় বচন আমরা দিয়ে থাকি দীক্ষার সময়ে বেসিক্যালি। যখন আমরা কি করছি, আমরা যখন গুরুদেবের সামনে আমরা প্রতিজ্ঞা করছি আমরা 4টা বিধিনিষেধ পালন করব, আমরা 16 মালা জপ করব, আমরা গুরুদেবকে সাহায্য করব আহ ভগবানের বাণী প্রচারের জন্য। So, আমাদের মাস্ট এগুলো পালন করা উচিত। এখনকার সময়ে তো কোনো মানুষ কোনো বচনই রক্ষা করে না। ঠিক আছে? বিবাহের যে সম্পর্ক, এটাও ভেঙে যায়। তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, ইভেন ভাই ভাইদের মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে। তারপরে কি, ইভেন এই যে সবচেয়ে পবিত্র একটা সম্পর্ক হচ্ছে কি, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্ক, এবং সেই সম্পর্কটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। কেন? মানুষ প্রতিশ্রুতি রক্ষা করার যে গুরুত্ব সেটা বুঝতে পারছে না। ঠিক আছে? একই জিনিসটা আমরা দেখতে পাই ভীষ্মদেবের ক্ষেত্র। ভীষ্মদেব কি করছেন? ভীষ্মদেব সত্যবতীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন, বিশেষ করে ওনার পিতা শান্তনু। আপনারা জানেন এই ঘটনা হয়তো। শান্তনু মহারাজ, তিনি কি হয়েছেন, সত্যাবতীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন। এবং সেই সময়টিতে সত্যাবতীর পিতা আহ তিনি কি করতে চাচ্ছিলেন না, কন্যাদান করতে চাইছিলেন না ভীষ্মদেবের পিতা শান্তনুকে। আর সেই সময় কেন? কারণ ভীষ্মদেবই পরবর্তীতে রাজা হবে। আর যদি ভীষ্মদেব বলেন যে না, আমি কোনো সন্তান গ্রহণ করব না, আমি কোনো কি মানে আমি রাজসিংহাসনে বসবো না, তখন সেই ক্ষেত্রে কি প্রশ্ন আসে, তুমি রাজসিংহাসনে বসবে না কিন্তু তোমার ছেলে তো কি হবে, একদিন রাজা হবে। ঠিক আছে? তো তাই আমি কি করতে চাই না, আমি আমার কন্যাকে শান্তনুর হাতে তুলে দিতে চাই না। সেই সময়টিতে ভীষ্মদেব একটা বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন, ভীষণ প্রতিজ্ঞা, যেখান থেকে ভীষ্মদেবের নাম ভীষ্ম হয়, কিন্তু পূর্বে তার নাম ছিল দেবব্রত। ঠিক আছে? তিনি কি ভীষণ প্রতিজ্ঞা করলেন? যে আমি কখনো বিবাহ করব না।
তখনকার সময়ে রাজাদের জন্য, ক্ষত্রিয়দের জন্য এই ধরনের প্রতিজ্ঞা করা অসম্ভব বিষয় ছিল। ঠিক আছে। এবং সে প্রতিজ্ঞা যখন করেছেন, আহ আকাশের সমস্ত দেবতারা তারা দুন্দুভি বাজাতে শুরু করেছেন, পুষ্প বৃষ্টি শুরু করেছেন, এবং ঋষিরা বলতে শুরু করেছেন ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। এই ভীষণ থেকে শব্দ এসে গেছে ভীষ্ম। ঠিক আছে। আর সেই ভীষ্মদেব পরবর্তীতে যে সত্যাবতী কি করছিলেন, তা সত্যাবতীর জন্য তিনি এই প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। সেই সত্যাবতী নিজে বলছেন ভীষ্মদেবকে, আপনি কি করুন, বিবাহ করুন। কেন? আমার যে পুত্ররা ছিল তারা সবাই মারা গেছে ইতিমধ্যে। ঠিক আছে। বিচিত্র বীর্য এবং আরেক পুত্র, সবাই মারা গেছে। এবং অম্বা অম্বালিকা যারা রয়েছেন তারা নিঃসন্তান। ঠিক আছে। আপনি কি করুন, পানি গ্রহণ করুন এদের। আপনার এই প্রতিজ্ঞা থেকে আপনি কি হন, নিরস্ত হন। কিন্তু ভীষ্মদেব, দেখুন এখানে কিন্তু সমস্ত ফ্যাক্টর গুলো ছিল ওনার প্রতিজ্ঞা থেকে উনি নিচে নেমে আসার। কেন? যার জন্য তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছেন তিনি নিজে এসে বলছেন আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ধরেন কারোর সাথে আপনার ঝগড়া হয়েছে, তার জন্য আমি খাচ্ছেন না, আপনি খাচ্ছেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। সে যার সাথে ঝগড়া হয়েছে সে এসে কি করছে আপনার সাথে, যে না না, আপনি খান, আপনি খান, আপনি খান। তখন যদি আপনি প্রসাদ গ্রহণ করেন, তাহলে এটা মানুষ কেউ কিছু বলবে না যে না এ একটা কি নিয়েছে, প্রতিজ্ঞা নিয়েছে, আবার ও এটা ভঙ্গ করছে, মানুষ কিছু বলবে না। আমার এখন মনে পড়ে আমরা ছোটবেলায় মানে কি হতো, রাত্রিবেলা পড়তে যেতাম। পড়তে গেলে ওখান থেকে আস্তে আস্তে যদি দেরি হতো, ধরুন 8টায় ছুটি দেওয়ার কথা, 8টা থেকে যদি 8:30 বাজতো, তাহলে এসে ঘরে ভাঙচুর শুরু হয়ে যেতাম। আচ্ছা। আর আর বলতাম মাকে আমি খাবো না, আমি না খেয়ে ঘুমাই যাচ্ছি, আমি শেষ, আমি আর এই মাস্টারের কাছে পড়বো না, আমি খাবো না, আমি ঘুমালাম, যাও এতক্ষণ পড়ালে আমি আর পড়বো না কালকে থেকে। ঠিক আছে। আমি ঘুমাতে চলে যেতাম। আর মা এসে কি করতো, ঘুমন্ত অবস্থায় খাওয়াতো। ঠিক আছে। যদি আমি বুঝতে পারছি যে আমাকে কেউ একজন খাওয়াচ্ছে, মায়ে খাওয়াচ্ছে, কিন্তু আমি চুপচাপ করে খাচ্ছি, যে আমি আমি আমার এখনো রাগটা আছে, বাট আমি কি করছি, আমি খেতে চাচ্ছি না, আমাকে খাওয়ানো হচ্ছে, মানে আমার কোনো দোষ নেই, দোষটা মার। ঠিক আছে। So, যার জন্য আমি কি করছি, প্রতিজ্ঞাটা নিয়েছি, সে যদি আমার সাথে কি করে, মানে আমাকে এসে বলে যে না আপনি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারেন, তাহলে সেটা সমাজে কোনো দোষের সৃষ্টি করে না। কিন্তু তথাপিও ভীষ্মদেব তিনি কি করছেন, তিনি যে একবার প্রতিজ্ঞাটা নিয়েছেন সে প্রতিজ্ঞা থেকে তিনি কি করছেন, বিচ্যুত হচ্ছেন না। এটা হচ্ছে বিশেষত্ব ভীষ্মদেবের। ঠিক আছে। একই জিনিসটা আমরা কার ক্ষেত্রেও দেখতে পাই, আমরা সরস্বতী গোস্বামীর ক্ষেত্রেও দেখতে পাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলা প্রভুপাদের গুরুদেব, একবার তিনি তার ঘরে কি কি নিয়ে এসেছেন, ভক্তি বিনোদ ঠাকুর অনেকগুলো আম নিয়ে এসেছেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি ভগবানকে নিবেদন না করে সেই আম গ্রহণ করেছেন। আর যখন আম গ্রহণ করেছেন তখন ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞেস করছে, তুমি যে আম গ্রহণ করেছো সেটা কি তুমি রাধা মাধবকে ভোগ লাগিয়েছো? বলছে না, না তো বাবা। তখন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তাহলে তুমি কিভাবে এই আম গ্রহণ করলে, তুমি অপরাধী। এরপর থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আম খাওয়াই ছেড়ে দিয়েছেন। এবং পরবর্তীতে তার শিষ্যরা যখন তার কাছে আম নিয়ে আসতো এবং বলতো যে আপনি এই ভগবানের প্রসাদ আম গ্রহণ করুন, তখন তিনি বলতেন আমি অপরাধী, আমার আম গ্রহণ করার কি নেই, যোগ্যতা নেই। ঠিক আছে। সো এটা হচ্ছে বিশেষত্ব। আমরা যখন কোনো একটা প্রতিজ্ঞা নিব, প্রতিজ্ঞাটা যেন খুব ভালোভাবে আমরা কি করি, পালন করি। আহ, ঠিক যেমনি আমরা শিবী মহারাজের ক্ষেত্রেও দেখতে পাই। শিবী মহারাজের কাছে একটা কি এসেছিলেন, একটা কপট এসেছিল, একটা কবুতর। তিনি এসে এই কপটটা এসে কি করছে, আশ্রয় চাইছে। ঠিক আছে? যখন আশ্রয় চাইছে, তাকে আশ্রয় প্রদান করলেন। কিন্তু সে কপোতকে খেতে এসেছে আর একটা বিশাল পাখি, বাজ পাখি। এবং সেই বাজ পাখি বলছে আমাকে আমার খাদ্য আমাকে প্রদান করুন, আমিও আপনার প্রজা, এই কবুতরও আপনার প্রজা। কবুতরকে যদি রক্ষা করেন আমাকেও রক্ষা করতে হবে, আমার জীবন রক্ষাও আপনাকে আপনাকে করতে হবে। তখন শিবী মহারাজ বলছে, তাহলে কিভাবে আমি তোমার জীবন রক্ষা করতে পারি? বলছে তাহলে আমাকে সম পরিমাণ কি প্রদান করুন, মাংস প্রদান করুন, যে পরিমাণ মাংস কবুতরের আছে সে পরিমাণ মাংস প্রদান করুন। So, এখন কবুতরটাকে পাল্লার এক পাশে রেখেছে, অন্য পাশ থেকে উনি কি করছেন, নিজের দেহ থেকে কি দিচ্ছেন, মাংস দিচ্ছেন।
এখন কবুতরটা এত ভারী হয়ে গেছে, অনেক মাংস দেওয়ার পরও সেটা সমান হচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে কে, শিবী মহারাজ নিজে বসে গেছেন সেই পাল্লার উপরে। তো সেই সময়টিতে ব্রহ্মা বিষ্ণু শিব সহ সমস্ত দেবতারা সেখানে আবির্ভূত হয়েছে এবং বিশেষ আশীর্বাদ করেছেন। কেন? তিনি একবার প্রতিজ্ঞা নিয়েছেন, প্রতিজ্ঞা থেকে তিনি কি হননি, বিচ্যুত হননি। এটা হচ্ছে বিশেষত্ব। ভদ্রলোকের বিশেষত্ব হচ্ছে এখানে, তিনি প্রতিজ্ঞা যেটা গ্রহণ করবেন সেটা কি করবেন না, আর পেছনে ফিরে যাবেন না। ঠিক আছে। এবং সেই সাথে আরেকটা বিশেষ গুণ হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। আহ, গোপনীয়তা রক্ষা করাটা কেমন? যেমন একজন ডক্টর, তিনি, তার কাছে বিভিন্ন রোগীরা আসে, বিভিন্ন রোগীরা এসে তাদের দুঃখের কথা বলে। কেউ কিন্তু সুখের কথা বলতে কার কাছে যায় না, ডাক্তারের কাছে যায় না, যে ডাক্তার সাহেব আমি খুব ভালো আছি তাই আপনার সাথে দেখা করতে এসেছি। হয় এরকম কেউ? না, সবাই যায় দুঃখের ঘটনা বলতে। আর যদি মানসিক রোগী হয় তো, মনস্তত্ত্ববিদ হয় তো, তাহলে আর কোনো কথা নেই। ঠিক আছে, তাহলে দুনিয়ার সব ঘটনা ওনাকে শুনতে হয়। ঠিক আছে। ডাক্তার সমস্ত রোগীদের সমস্ত রোগের ঘটনা জানেন, কিন্তু সেই ডাক্তার এক রোগীর ঘটনা, এক রোগীর রোগ আরেক রোগীর কাছে ব্যক্ত করবেন না। তিনি কি রাখেন, তিনি প্রত্যেকটা রোগীর চিকিৎসা করেন, কিন্তু একটা রোগীর কথা আরেকটা রোগীকে তিনি বলবেন না। ঠিক একইভাবে আমরা যারা কি রয়েছে, অভিভাবক রয়েছি, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের নেতৃস্থানে রয়েছি, অথবা যে কোনো একজন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কোনো না কোনো পর্যায়ে নেতৃত্বের ভূমিকা পালন করছে। এবং তার কাছে এসে হয়তো অন্যরা মনের কথা খুলে বলছে, কিন্তু সেটা আমরা অন্যদের কাছে কি করতে পারি না, ব্যক্ত করতে পারি না। খুব সাবধান থাকতে হবে। আবার অন্যরা যখন তাদের মনের কথা খুলে বলছে, সেক্ষেত্রেও আমাদের খুব সাবধান হতে হবে। সেগুলোকে খুব সিরিয়াসলিও নেওয়া যাবে না, আবার ফেলেও দেওয়া যাবে না। কথাটা বুঝেন? ধরেন কেউ আপনাকে এসে তার মনের কথা বলছে, আপনার একটা লিমিট আছে কতটুকু পর্যন্ত আপনি শুনতে পারেন। তার বাইরে যখন কেউ বলছে, তখন কিন্তু আপনি ধারণ করতে পারবেন না। ঠিক আছে। তাই আমার কতটুকু আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে সেটা আমাদের দেখা উচিত। সেই অনুসারে আমরা অন্যদের সমস্যাগুলো সমাধান করতে পারি। ঠিক আছে। আসলে সমাধান করার শক্তি আমাদের নেই, আমরা অন্যদের কাছ থেকে শুনতে পারি, শোনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সলভ হয়ে যায়। এবং আমরা প্রার্থনা করতে পারি, শোনার সময় আমাদের প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, যে হে ভগবান, আপনি কৃপা করুন এই ব্যক্তিটাকে, যেন উনি কি হতে পারেন, এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পারেন, তিনি যেন ভালোভাবে ভক্তি করতে পারেন। ঠিক আছে। এস, আবার যে বিষয়গুলো উনি বলছেন সেগুলোকে যদি আমরা খুব বেশি সিরিয়াসলি নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি হবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, কিসের সময়, যখন সমুদ্র মন্থন হচ্ছে, তখন সেখান থেকে কিন্তু অনেক বিষ উত্থিত হয়েছে, এবং সমস্ত দেবতারা গিয়েছেন কার কাছে? তারা গিয়েছেন শিবের কাছে। শিব কি করলেন? শিব সমস্ত বিষ সমূহকে তিনি তার অঞ্জলিতে ধারণ করে তিনি সেগুলোকে পান করলেন। এবং পান করে কি করলেন তিনি? তিনি সেই বিষটাকে কিন্তু ভিতরে ঢুকতে দেননি। কোথায় রেখে দিয়েছেন? গলায় রেখে দিয়েছেন। তিনি বাইরেও ফেলে দেননি, ভিতরেও ঢুকাননি। ঠিক আছে। বাইরে ফেলে দিলে জগতের মানুষ ধ্বংস হয়ে যাবে, ভিতরে ঢুকালে নিজের সমস্যা হবে। ঠিক আছে। দুদিকেই কিন্তু সমস্যা। তাই অন্যরা যখন তাদের সমস্যার কথা আমাদের কাছে বলছে, সেগুলোকে খুব সিরিয়াসলিও নেওয়া উচিত নয়, আবার অন্যদের কাছে প্রকাশও করা উচিত নয়। দুটা ক্ষেত্রেই কিন্তু আমরা বিশ্বাসযোগ্যতা হারাবো। ঠিক আছে। একদিকে বাইরে প্রকাশ করলে বিশ্বাসযোগ্যতা হারাবো, আর যদি খুব বেশি সিরিয়াসলি নিই, আমাদের ভক্তিটাই টলমল হয়ে যাবে। আমার এখনো মনে পড়ে, আমি একটা ব্যক্তির সাথে একটা জায়গায় যাচ্ছিলাম। ওই সময়টাতে ও আমাকে অনেকগুলো বিষয় বললো, মানে ও অনেকগুলো সমস্যা ফেস করছে, ওগুলো আমাকে বলছে। কিন্তু ওগুলো এত বেশি সমস্যাজনক ছিল, ওই জিনিসগুলো ডাইজেস্ট করতে আমার সময় লেগে গেছে প্রায় 2-3 সপ্তাহ, সেগুলো মাথা থেকে বের করতে। কারণ এটা আমার লেভেলের উপরে ছিল। তাই কার থেকে শুনবো, কতটুকু শুনবো, এটা আমাকে মাথায় রাখতে হবে। আর যখন শুনবো তখন যেন আমরা খুব ভালোভাবে প্রার্থনা করি ভগবানের কাছে, যে এই ব্যক্তিটা একটা সমস্যার মধ্যে যাচ্ছে, তার তাকে আপনি কৃপা করুন, সে যেন এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে পারে। তো আমরা যখন আমাদের নিজেদের জন্য প্রার্থনা করি, ভগবান শুনতেও পারে, নাও শুনতে পারে। কিন্তু যখন আমরা অন্যদের জন্য প্রার্থনা করি, ভগবান অবশ্যই শুনবেন। কেন? আমরা নিঃস্বার্থভাবে অন্যদের জন্য প্রার্থনা করছি।
যখন আমরা নিজেদের জন্য প্রার্থনা করি সেখানেও কিছুটা স্বার্থপরতা থাকে, কিন্তু যখন আমরা অন্যদের জন্য প্রার্থনা করি, হে ভগবান আপনি কৃপা করুন এখানে বাসুদেব প্রভু আছে সে যেন খুব ভালো ভক্ত হয়, ঠিক আছে, এখানে অমুক প্রভু রয়েছে, এখানে নিমাই প্রভু রয়েছে, অমুক প্রভু রয়েছে, ওনারা যেন খুব ভালোভাবে ভক্তি করতে পারে। তারপরে সেই সাথে আপনি নিজের জন্য বলতে পারেন যে হে ভগবান আমার হৃদয়টা সমস্ত খারাপ বিষয়গুলোতে পরিপূর্ণ, কাম ক্রোধ এই সমস্ত কিছুতে পরিপূর্ণ, আমি একটু হলেই রেগে যাই, আপনি আমাকে কৃপা করুন আমি যেন এই খারাপ গুণ থেকে মুক্ত হতে পারি এবং আপনার চরণের প্রতি আকৃষ্ট হতে পারি। ঠিক আছে, এটাও একটা কেয়ার অন্যদের জন্য। অন্যদের যখন আমরা যত্ন নিই তখন অনেকভাবে যত্ন নেওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় যত্ন হচ্ছে অন্যদের জন্য প্রার্থনা করা, হৃদয় থেকে প্রার্থনা করা। তখন কি হয়, যখন আমাদের হৃদয়টা তৈরি হয় অন্যদেরকে হেল্প করার জন্য, স্বাভাবিকভাবে আমাদের কথাগুলো ওভাবে তৈরি হয়, স্বাভাবিকভাবে আমাদের কাজকর্ম আচরণও ওভাবে তৈরি হয়। কিন্তু যখন হৃদয়টা তৈরি থাকে না কাউকে হেল্প করার জন্য, তখন আমাদের কথাগুলোও কর্কশ বের হয় এবং আমাদের কাজকর্মগুলোও কিন্তু খারাপ ভাবে কি হয় অন্যদের কাছে প্রতীয়মান হয়। ঠিক আছে, তাই কি রাখতে হবে, অন্যদের কাছ থেকে যা কিছু শুনছি সেগুলো সব কি করা যাবে না, ছাড়া যাবে না, আবার খুব বেশি সিরিয়াসলিও নেওয়া যাবে না। ঠিক আছে, করতে হবে কি, প্রার্থনা করতে হবে। আমরা এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিদুর যখন তীর্থ ভ্রমণ করে ফিরে এসেছেন, সেই সময়টিতে পাণ্ডবরা, বিশেষ করে কে যুধিষ্ঠির মহারাজ সহ অন্যরা যারা ছিলেন, তারা জিজ্ঞেস করছে আপনার ভ্রমণ কেমন হয়েছিল, আপনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন, আপনার কোনো কষ্ট হয়নি তো, আহ আহ, কে আহ দ্বারকার সবাই ভালো আছে কিনা, কৃষ্ণ কেমন আছে, অনেকগুলো বিষয়ে প্রশ্ন করেছেন। বিদুর সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু তিনি বলেননি যে কৃষ্ণ ইতিমধ্যে কি হয়ে গেছেন, অন্তর্ধান করেছেন। ঠিক আছে, এটা তিনি গোপন রেখেছিলেন। কেন? কারণ উনি উপলব্ধি করছিলেন আমি যদি এখন ওদের কাছে এটা খুলে বলি তাহলে ওরা আর জীবন ধারণ করতে পারবে না কৃষ্ণের বিরহে, আর ওরা এমনি না এমনিতেই একসময় না একসময় জানবে। সো আমার এখন এটা রিভিল করার প্রয়োজন নেই, ও সময় মতো ও বুঝে যাবে। ঠিক আছে, সো এই বিষয়টাকে তিনি গোপন করেছিলেন। আমাদের ক্ষেত্রেও আমাদের জানা উচিত আমরা কোন বিষয়টা নিজেরা হজম করব আর কোন বিষয়টা আমরা অন্যদের কাছে দিব। যেমন ধরেন কোন একটা মেসেজ উপর থেকে এসেছে, খুব কঠিন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভক্তদের মধ্যে বা কোন একটা উপরের ব্যক্তিদের মধ্যে, এটা নিচের লেভেলে বলার প্রয়োজন নেই। কোনো কোনো ক্ষেত্রে ধরেন কোনো একজন আপনি কোন একজন ব্যক্তি থেকে খবর পেলেন যে কোন একজন ভক্ত কোন একটা খারাপ আচরণে জড়িয়ে পড়েছে দুর্ভাগ্যক্রমে। সো এটা আপনার প্রয়োজন নেই অন্যান্য ভক্তদের কাছে প্রচার করার, বলার প্রয়োজন। আপনি জানেন ওই ব্যক্তিটাকে তো আপনি মহাত্মা বলে জানতেন, গুরু বলে জানতেন, তো ওনার আজকে কি অবস্থা। না, যখন আপনি শুনছেন তখন আপনি ওর জন্য প্রার্থনা করুন, ওটা গোপন রাখুন, ওটা অন্যদের কাছে বলার প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যখন অন্যদের গুণগুলো দেখি সেগুলো আমরা কি করি না, সেগুলোকে আমরা খুব বেশি পরিমাণে গুরুত্ব দিই না, সেগুলো আমরা প্রচার করি না, সেগুলো নিয়ে আমরা কথা বলি না। কিন্তু যখনই আমরা কারো কোনো দোষ দেখি সেটা নিয়ে আমরা ফলাও করে প্রচার করি, আমরা বলতে থাকি ও এটা করলো, ওইটা করলো, ও এটা করলো। এর মাধ্যমে আমরা কি করছি, আমরা আসলে মল নিয়ে খেলা করছি। ঠিক আছে, বিষটা নিয়ে আমরা খেলা করছি। ঠিক আছে, তাই আমাদের খুব বুদ্ধিমত্তা থাকা উচিত কোন বিষয়টা আমাদের অন্যদের কাছে উপস্থাপন করা উচিত, কোন বিষয়টা গোপন রাখা উচিত। ঠিক আছে, বিশেষ করে ব্যক্তিগতভাবে যে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো যেন আমরা কি না করি, আমরা কেউ যখন মনের কথা খুলে বলছে সেগুলো যেন আমরা প্রকাশ না করি অন্যদের কাছে। ঠিক আছে, ইয়েস, গোপনীয়তা রক্ষা করা। হুম, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে প্রত্যাশা পূরণ করা। প্রত্যাশা, ঠিক আছে, অনেক সময় আমাদের আশেপাশে যে ব্যক্তিরা রয়েছে তারা হয়তো মুখ খুলে কিছু বলবে না। ঠিক আছে, কিন্তু আমাদের ম্যাচুরিটিটা এমন থাকা উচিত যে মুখ খুলে যা কিছু বলেনি সেটা যেন আমি শুনতে পাই। অনেক বিষয় থাকবে, অনেক আহ আহ, বিষয় থাকবে যেটা আচরণে প্রকাশ পাবে না, কিন্তু সেটা যেন আমি বুঝতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একজন ব্যক্তির পরিপক্কতা। আমি একটা আহ, সাধারণ উদাহরণ দিই। এইখানে আমাদের এখানে কি হচ্ছিল, কিছুদিন আগে যেখানে আমরা কাপড় শুকাতে দিই, তো সেখানে রোপ লাইন গুলো নির্ধারিত ছিল। ঠিক আছে, ধরেন 1 থেকে 100 রোপ লাইন। ঠিক আছে,
এবং একজনের জন্য চারটা চারটা করে রোপ লাইন, মানে দড়ি, যেখানে ও কি দিতে পারবে, কাপড় শুকাতে পারবে। ঠিক আছে, এগুলো নির্ধারণ করা হয়েছে। কিন্তু হঠাৎ করে নতুন ব্যাচ এসেছে, ওখানে আরো 20 জন ভক্ত যুক্ত হয়েছে। এখন তাহলে কি করতে হবে, মানে রোপ লাইন গুলোকে কমাতে হবে। যার আগে চারটা ছিল তাকে দুটো দিতে হবে। ঠিক আছে, আর দুটো অন্যজনকে বরাদ্দ করতে হবে। এটার দায়িত্ব দেওয়া হয়েছে একজন ভক্তকে। ঠিক আছে, সো ওই ভক্ত চাইলে কি করতে পারে, নতুন ভাবে আবার রোপ লাইন চালু করতে পারে, নতুন ভাবে রোপ লাইন তৈরি করতে পারে, যে এক থেকে এত 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 নতুন। অথবা তিনি কি করতে পারেন, ইতিমধ্যে যাদের যা আছে তার থেকে একটা একটা করে বাদ দিয়ে ওখানে নতুন একজনকে ঢুকিয়ে দিতে পারে। সো এখানে কিন্তু কেউ বলছে না যে এটা করলে ভালো হয়, কিন্তু ও বুঝতে পারছে যে আমি যদি এখন ওর রোপ লাইন চেঞ্জ করি তাহলে ও মনে হয় একটু মনে কষ্ট পাবে। তাই ভালো হয় ও যেটা আছে ওটাই ওকে রাখি, শুধুমাত্র ওখান থেকে একটা বাদ দিয়ে দিই। কিন্তু ওই ভক্তটা এত সুন্দরভাবে ম্যানেজ করেছে, ভক্তরা খুব খুশি ওর প্রতি। ও কিন্তু খুলে বলেনি কারো কাছে, ভক্তরা কিন্তু খুলে বলেনি ওর মানে ওই ব্যক্তিটার কাছে যে আপনি এরকম করলে ভালো হয়। কিন্তু ও বুঝতে পারছে যে আসলে কি রকম করলে ভালো হয়। সো একইভাবে যখন আম, আমরা ভক্তদের সেবা করব, অথবা আমাদের আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের আমরা সেবা করব, আমাদের জানা উচিত ব্যক্তিগুলো কি পছন্দ করে, কি অপছন্দ করে। ঠিক আছে, আমি কোনো একটা আচরণ করছি, সেটার ফলে সে কি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে। যেমন ধরুন, কেউ ঘুমাচ্ছে, আর ওই সময়টাতে আমার মনে হচ্ছে এখন একটু মৃদঙ্গ প্র্যাকটিস করলে ভালো হয়। অথবা কল আসছে একটা, এখন আমার মনে হচ্ছে এখন একটু কলে এইখানে গিয়ে আমি কথা বলি, সেরে ফেললে ভালো হয়। কিন্তু যদি আমি কলে কথাটা বলতে যাই তাহলে কি হবে, ওর ঘুমটা ভেঙে যাবে। সো ও কিন্তু কিছু আমাকে বলবে না যে আপনি এখানে কথা না বলে আপনি বাইরে গিয়ে কথা বলুন। কিন্তু আমাদের বোঝা উচিত যে এটা যদি আমি করতে যাই তাহলে কি হবে, ওর সমস্যা সৃষ্টি হতে পারে। তাই ভক্ত খুব স্পর্শকাতর। ওর নিজের বিষয়ে স্পর্শকাতর নয়, সে অন্যের বিষয়ে স্পর্শকাতর। কিভাবে, যদি অন্যরা কেউ সামান্য কষ্ট পাবে মনে হয় তাহলে কিন্তু ও নিজেকে সংশোধন করে। আর যদি কেউ ওকে কষ্ট দেয়, ও চেষ্টা করে সেগুলিকে ভুলে থাকার জন্য। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়। কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করছে সামান্যটুকু, তাহলে আমি সাথে সাথে কি হয়ে যায়, আমি সাথে সাথে ক্রোধান্বিত হয়। আর অন্যরা আমার আচরণে ভালো লাগছে, খারাপ লাগছে, কষ্ট পাচ্ছে, আনন্দ পাচ্ছে, এটা কি হচ্ছে ওটা আমার দেখার বিষয় নয়। সো সেরকম হলে আমরা কি হতে পারবো না, আমরা ভক্তিতে এগোতে পারবো না। তাই আমাদেরকে কি করতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে ভগবত ধামে যেতে চাই, ভগবত ধামের যে আচরণ সেটা আমাদেরকে এখানে করতে হবে। ভগবত ধামের আচরণ কি, ভগবত ধামের আচরণ হচ্ছে কোনো ঈর্ষা নেই, হিংসা নেই। ঠিক আছে, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। ঠিক আছে, একে অন্যের সেবা করার জন্য মানসিকতা রয়েছে। ঠিক আছে, যে বড় নেতা সে তত বড় সেবক। এটা হচ্ছে ভগবত ধামের বিশেষত্ব। ঠিক আছে, যে যত বড় নেতা হবে সে তত বড় সেবক হবে। কিন্তু জড়জগতে কি হয়, সাধারণত জড়জগতে হয় কি, যে যত বড় নেতা সে তত বেশি অন্যদের কাছ থেকে সেবা পাবে। যেমন ধরেন, এটা যদি হয় জড়জাগতিক নেতৃত্ব, এখানে কি হচ্ছে, কাজ করছে শিফট। ওকে, আমরা একটা জিনিস দেখাই, সিম্পল বিষয়। ধরুন, এটা হচ্ছে জড়জাগতিক নেতৃত্ব, পিরামিড। ঠিক আছে, এখানে লিডার থাকবে, আর এখানে সমস্ত ব্যক্তিরা থাকবে, সাবঅর্ডিনেটরা। ঠিক আছে, সবাই কাকে সেবা করবে, সবাই লিডারকে সেবা করবে। ও সবার কাছ থেকে সেবা নিবে। ঠিক আছে, ও সবাইকে অর্ডার করবে, সবাই এটা পালন করবে। এটা হচ্ছে কি জড়জাগতিক নেতৃত্ব। কিন্তু আধ্যাত্মিক নেতৃত্বটা পুরোটাই উল্টা। এটা হয় এরকম। ঠিক আছে, লিডার থাকবে সবার নিচে, ও চেষ্টা করবে সবাইকে সেবা করার। আর সে যত বেশি ব্যক্তিকে সেবা করতে পারছে তত বড় নেতা। তার মানে এই নয় যে সে কি করবে না, তার কাছে কোনো কন্ট্রোলিং পাওয়ার থাকবে না, অথবা তার কাছে কোনো কি থাকবে না, আর সে অন্যদেরকে শাসন করবে না তা নয়। সে মাঝে মাঝে শাসনও করবে, করবে না যে তা নয়। কিন্তু শাসন করাটারও উদ্দেশ্য থাকবে অন্যদের সেবা করা। ঠিক আছে,
যদি সেরকম মানসিকতা থাকে তাহলে সেখানে কোনো সমস্যা সৃষ্টি হবে না। ঠিক আছে, কিন্তু যদি সেবার মানসিকতা না থাকে তাহলে প্রবলেম সৃষ্টি হবে। ঠিক আছে, সো আমাদের প্রত্যাশাগুলো দেখা উচিত, অন্যদের আমাদের প্রতি কি কি প্রত্যাশা রয়েছে। যেমন অন্যের জন্য যা গুরুত্বপূর্ণ সেটিকে নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে করা, গুরুত্বপূর্ণ করে তোলা। ঠিক আছে, ধরুন আপনি আপনার বন্ধুকে বলেছেন যে চল আজকে মন্দিরে যাব। ঠিক আছে, তো ও মন্দিরে আসলো, আপনিও গিয়েছেন আপনার বাসা থেকে। এখন যাওয়ার পরে ওখানে আপনি কিছু কাজে ব্যস্ত হয়ে পড়লেন, আর ও আসার পরে ওকে নিয়ে যে আপনি ঘুরবেন, এই কাজটা হচ্ছে না। আপনার কাছে মনে হতে পারে মন্দিরে কি আছে, সিম্পল একই জিনিস, প্রতিদিন যা দেখছি তাই। না, আপনার কাছে ওটা সব খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। ও প্রথমবারের মতো আসছে মন্দিরে, ওর কাছে ঘুরে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো অন্যের জন্য যা গুরুত্বপূর্ণ সেটা নিজের জন্য গুরুত্বপূর্ণ করে তোলা, সেটা হচ্ছে কি প্রত্যাশা পূরণ করা। ঠিক আছে, আরেকটা সিম্পল উদাহরণ দিই। ধরুন আপনি কাউকে কি করেছেন, কারোর সাথে একটা প্রতিজ্ঞা করেছেন। একটা বাচ্চা ছেলের সাথে আপনি আপনি তাকে বললেন, যদি তুমি কালকে কোথায় যাও, স্কুলে যাও, তাহলে তোমার জন্য আমি একটা কিনে আসবো, চকলেট নিয়ে আসবো। চকলেটটা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু চকলেটটা ওর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ওর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ করতে হবে। এবং যদিও আপনার কাছে মনে হতে পারে চকলেটটা কি, কিন্তু যদি আপনি ওর কাছে যে প্রতিজ্ঞাটা করেছেন ওটা যদি আপনি পূরণ না করেন, চকলেটটা না দেন, তাহলে ও পরের দিন মনে করবে কাকা এরকমই করে। ঠিক আছে, সো আমাদের চেষ্টা করতে হবে আমাদের নিজেদের বিষয়টাকে, নিজেদের গুরুত্বটাকে কমিয়ে এনে আমরা যেন অন্যদেরকে বেশি গুরুত্ব দিই। ঠিক আছে, তাহলে সম্পর্কগুলো অনেক ভালো হবে। যেমন আমরা দেখতে পাই ভরত মহারাজের ক্ষেত্রে, ভরত ভরতের ক্ষেত্রে কিন্তু আসলে সবচেয়ে বড় একটা বিষয় দেখুন। ভরতের ক্ষেত্রে আমরা সবাই কি করছি, আহ রামচন্দ্রের প্রশংসা করছি। রামচন্দ্র পিতার আজ্ঞা পালন করার জন্য কি করলেন, আহ বনে গেলেন। আমরা লক্ষণের প্রশংসা করছি। লক্ষণ কি করছে, লক্ষণ তার ভাইকে কি করছে, ফলো করছে। So, রাম লক্ষণ সবাই প্রশংসিত হচ্ছে, কিন্তু সব অপমানের বোঝাটা আসছে কার হাতে? পুরো অপমানের বোঝাটা আসছে, কিন্তু ভুল বোঝাবুঝির বোঝাটা আসছে পুরোপুরিভাবে ভরতের হাতে, ভরতের মাথায়। সবাই মনে করছে ভরত একটা কীট তৈরি করেছে, ভরত এমন ভাবে পরিস্থিতিটা সৃষ্টি করেছে যেন রাম বনে যায় এবং সে যেন রাজা হয়। সবাই তাকে ভুল বুঝছে, কিন্তু সেই পরিস্থিতিতেও ভরত তার যে কার্যটা সেটা তিনি খুব ভালোভাবে করে যাচ্ছেন। কেন? তিনি কাকে কথা দিয়েছেন? রামচন্দ্রকে কথা দিয়েছেন, এবং রামচন্দ্রের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটাকে নিজের জন্য তিনি গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করছেন। এবং পুরো রামায়ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রকে, আমরা হয়তো অনেকগুলো চরিত্রকে বলতে পারি, আমরা বলতে পারি কার কথা, রামচন্দ্রের কথা, আমরা বলতে পারি হনুমানের কথা, সবগুলোই গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চরিত্র সেটা হচ্ছে শত্রুঘ্ন। কেন? কারণ শত্রুঘ্ন ভরতের সেবা করছে। আর ভরত কার সেবা করছে? সে আসলে রামের সেবা করছে। ঠিক আছে, কি হলো? হরে কৃষ্ণ। বুঝতে পারছেন? এখানে কিন্তু শত্রুঘ্নের নিজস্ব কোনো কি নেই, চাহিদা নেই। শত্রুঘ্নের নিজস্ব চাহিদা নেই। শত্রুঘ্ন কি করছে? ভরতের যে চাহিদা, ভরতের কার্যক্রমে যেটা সাহায্য করবে সেটাকে সে কি করার চেষ্টা করছে, সেটাকে সাকসেস করার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, তাই আমাদের চেষ্টা করা উচিত কি হওয়ার জন্য, আমাদের আহ নিজে অনেক বিশাল বিশাল কিছু করার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ভালো কিছু করছে তাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে, সহযোগিতার মনোভাবটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কি থেকেও, অর্জন করার মানসিকতা থেকেও। ঠিক আছে, সো এই জন্য কিন্তু কে সবচেয়ে বেশি ক্রেডিট পাচ্ছে এখানে? শত্রুঘ্ন সবচেয়ে বেশি মহিমান্বিত হচ্ছেন। কেন? কারণ তিনি কি করছেন, তিনি ভরতকে সহযোগিতা করছেন। ভরতের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করছেন। ঠিক আছে, ইয়েস। এবং আমরা দেখতে পাই রাজা প্রিয়ব্রত, তিনি প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তিনি আজীবন কি করবেন, ব্রহ্মচর্য ব্রত পালন করবেন। কিন্তু কি হলো,
তার যে অন্য ভাই ছিল, সে অন্য ভাই কি হয়ে গেছে, দেহত্যাগ করেছে। তার পরবর্তী যে সমস্ত রাজা ছিলেন, তার মধ্যে কে আসছে, ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের পরবর্তীতে ওখানে কারা ছিলেন, অন্যান্য রাজারা ছিলেন। পরবর্তীতে প্রচেতারা আসলেন। প্রচেতাদের পুত্র হিসেবে কে আসলেন, দক্ষ মহারাজ আসলেন। এবং দক্ষ কি করছেন, দক্ষ কি না করে, সংসার জীবনে প্রবেশ না করে সে তপস্যায় চলে গেছে। এবং তপস্যা একদিন দুদিনের জন্য নয়, অনেক কল্প ধরে সে কি করছে, কল্প নয় ঠিক, অনেক মন্বন্তর ধরে সে তপস্যা করছে। সে কি করছে না, আহ রাজ্য প্রতিপালন করছে না। ঠিক আছে, ওর ভক্তির জন্য ও গিয়েছে তা নয়, ও শুধুমাত্র কিসের জন্য, সে তার যে তপবল সেটাকে আবার ফিরে পাওয়ার জন্য সে এরকম করছে। আর ওই পরিস্থিতিতে স্বয়ংভব মনু তিনি কি করছেন, তিনি কার কাছে গিয়ে, প্রিয়ব্রত মহারাজের কাছে গিয়ে প্রার্থনা করছেন, আপনি কি করুন, তুমি কিসে ফিরে আসো, তুমি রাজ্যে ফিরে এসো এবং এই রাজত্ব গ্রহণ করো। ঠিক আছে। সো কিন্তু অপোজিটে কে ছিল, নারদ মুনি তাকে শিক্ষা প্রদান করছিলেন ব্রহ্মচর্য ব্রত পালন করার জন্য। আর এই দুজনের মাঝখানে পড়ে গেছেন তিনি। আর সেই সময়টিতে কে আসলেন, ব্রহ্মাজি আসলেন। ব্রহ্মাজি এসে বলছেন, তুমি কি করো, তুমি রাজত্ব গ্রহণ করো এবং তুমি কি করো, এই আহ প্রজাদেরকে পালন করো ঠিক মতো। এটা সব তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টিতে। ঠিক আছে। সো যদিও প্রিয়ব্রত মহারাজ তিনি খুব ভালোভাবেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি কি করবেন, এই যে সন্ন্যাস ধর্ম সেটা খুব ভালোভাবে পালন করবেন, ব্রহ্মচর্য ব্রত পালন করবেন। কিন্তু যেহেতু পরম গুরু তাকে বলছেন, পরম গুরু হচ্ছেন কে, ব্রহ্মাজি। ব্রহ্মাজি তাকে বলছেন রাজত্ব গ্রহণ করার জন্য, এবং সেটা প্রয়োজনীয় ছিল, তাই তিনি সেটাকে প্রায়োরিটি হিসেবে গ্রহণ করছেন। ঠিক আছে। সো কার, প্রিয়ব্রত মহারাজের সংসারে প্রবেশ করা আর আমাদের সংসারে প্রবেশ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রিয়ব্রত মহারাজ সারা পৃথিবীর কি করছিলেন, শাসন করছিলেন। এটা অন্যরকম একটা পরিস্থিতি, অন্যরকম একটা সেবা, খুব গুরুত্বপূর্ণ একটা সেবা তিনি গ্রহণ করছিলেন। ঠিক আছে। সো তিনি যদিও নিজে কনভিন্স ছিলেন যে না আমি কন্টিনিউ করব আমার এই যে বৈরাগ্য জীবন, কিন্তু কাকে সন্তুষ্ট করার জন্য, ব্রহ্মাজিকে সন্তুষ্ট করার জন্য তিনি এটা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, যদিও তার নিজের ইচ্ছা ছিল না। সো এটা হচ্ছে কি করা, প্রত্যাশা পূরণ করা। ঠিক আছে। So, আমাদের চেষ্টা করা উচিত, আমাদের বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হবে কিন্তু আমরা যেন অন্যদেরকে সহযোগিতা করি। আহ একবার একজন কি প্রপার ডিসাইপল, উনি ওনার স্ত্রী সহ কিসে এসেছিলেন, একটা মন্দিরে এসেছেন। আর ওই মন্দিরের গেস্ট রুম ছিল, গেস্ট রুমে ছিলেন। আর ওই সময়টাতে উনি যখন ক্লাস প্রদান করতেন তখন দেখা যেত ওনার স্ত্রী অন্য আর একটা কাজে তিনি ব্যস্ত থাকতেন, হয়তো তিনি রান্না করে গিয়ে রান্না করতেন বা অন্য কোনো সেবা করতেন। এখন ক্লাস শেষ করে যখন তিনি রুমে আসতেন সে সময়টিতে দেখতে পেতেন যে রুম লকড, রুমের চাবি আছে কার কাছে, মাতাজির কাছে। এখন আহ, উনি একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতেন, আবার কল করো, কলের সময় দেখা গেল মোবাইল নেই, আবার ওদের সাথে যোগাযোগ করা, আবার চাবিটা আনা, এর মাঝখানে অনেকটা সময় ওনাকে কিসে থাকতে হতো, মানে দাঁড়িয়ে থাকতে হতো। তো এর পরের বার তিনি যখন একই মন্দিরটাতে এসেছেন, এবারে কি করেছেন, এবারে টেম্পল প্রেসিডেন্ট তিনি দুইটা চাবি দিয়েছেন ওনাকে, ওনাকে দিয়ে বলছেন এটা আপনার জন্য আর এটা হচ্ছে মাতাজির জন্য, দুজন দুটি চাবি রাখতে পারেন, এটা ভালো হয়। সো এটা পাওয়ার সাথে সাথে প্রপার ডিসাইপল যিনি ছিলেন উনি খুব খুশি হয়ে গেছেন। উনি বলছেন তুমি কিভাবে আমার মনের কথা জানতে পারলে, আমার এটা আসলে খুব প্রয়োজন ছিল, না হলে আমি প্রত্যেকটা সময়ে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছিলাম। ঠিক আছে। সো এখানে দেখুন ও কিন্তু মনের ভাব প্রকাশ করেনি, কিন্তু এমন ভাবে সেবাটা করা হচ্ছে যেন সত্যিকার অর্থেই সন্তুষ্ট করা যায়। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করা উচিত এমন ভাবে কথা বলা, এমন ভাবে কাজ করা, এমন ভাবে চিন্তা করা ইভেন, যাতে করে সেটা অন্যদের সন্তুষ্টির কারণ হয়, অন্যদের যেন বিপত্তির কারণ না হয়। ঠিক আছে। ইয়েস। আরো কিছু দিক আমরা দেখতে পারি সততার, নিজের দুর্বলতা স্বীকার করা এবং কি চাওয়া, সাহায্য চাওয়া। ঠিক আছে। অনেক সময় আমরা মনে করি যে আমাদের দুর্বলতাগুলো যদি অন্যদের কাছে আমরা প্রকাশ করি তাহলে মনে হয় অন্যরা আমাদেরকে খারাপ মনে করবে। আসলে তা নয়। দুর্বলতা প্রকাশ করাটা একটা সৎ সাহসের লক্ষণ। ঠিক আছে। যখন কেউ আমাকে বলছে যে আপনি শুদ্ধ ভক্ত,
আমাদের আসলেই ফিল করা উচিত আমি শুদ্ধ ভক্ত নই, আমরা শুদ্ধ হওয়ার প্রচেষ্টা করছি। আমরা অ্যাডভান্স বলতে পারি আমরা শুদ্ধ শুদ্ধ ভক্ত নই, আমরা শুদ্র ভক্ত। আমরা পিওর ডিভোটি নই, আমরা পুওর ডিভোটি, আমরা চেষ্টা করছি ভক্তি করার জন্য। কিন্তু যারা অপরিপক্ক ভক্ত তারা কি মনে করে, তারা মনে করে যে আমাদের বাইরে দেখানো উচিত আমি কত বড় ভক্ত হয়ে গেছি। ঠিক আছে, আর তুমি জানো আমি 16 মালা জপ করছি এত বছর ধরে। আমি যখন জব করি আমার চোখ দিয়ে কি পড়ে, অশ্রু পড়ে, আমি ভগবানকে দেখতে পাই। আমাকে একটা ব্যক্তি এসে বলছে, আমি প্রভু কালকে জব করছিলাম, আমি ভগবানকে দেখতে পেলাম। আমি হাসছি, আর কি করব, আমি সরাসরি সেটা প্রকাশ করছি না। কিন্তু ওর যে পর্যায়ে রয়েছে, যেই পর্যায়ে সে অন্যদের সাথে খারাপ আচরণ করছে, সে অন্যদের ভালো দেখলে খারাপ লাগছে, সে কাম দ্বারা পীড়িত হচ্ছে, সে কিভাবে ভগবানের দর্শন পেতে পারে? আমি কিছুদিন আগে, কয়েক মাস আগে একটা সুযোগ হয়েছিল চন্দ্রমৌলি মহারাজের সেবা করার এখানে। সো মহারাজের রুমটা আমি ঝাড়ু দিচ্ছিলাম এবং মুছছিলাম। মহারাজ খুব ক্লিনলিনেস একদম পারফেক্ট। যদি একটু ব্যতিক্রম হয় তাহলে সাথে সাথে সেটা কারেক্ট করেন। ক্লিন, একদম ক্লিন। ঠিক আছে। তো সেই সময়টিতে ওনার একজন শিষ্য ওনাকে কল করছেন, কল করে বলছেন, গুরু মহারাজ, কালকে যখন আমি জব করছিলাম তখন আমার জব করতে গিয়ে আমার চক্ষু দেখে অশ্রু নির্গত হচ্ছিল, আমার আহ কণ্ঠ গদগদ হয়ে আসছিল, আমার মনে হচ্ছিল আসলেই কৃষ্ণ রয়েছেন এবং আমি কৃষ্ণের দাস এবং আমার তার সেবা করা উচিত, বিভিন্ন কিছু ও বলছে। আমার অন্যরকম একটা ফিলিংস মনে হচ্ছিল এবং আমার মনে হচ্ছিল এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেস্ট জব। তখন মহারাজ খুব সুন্দর একটা কথা বললেন। মহারাজ বললেন যে জব করার সময় কি চোখ দিয়ে পানি পড়ছে কিনা, এরকম ভাব আসছে কিনা, সেগুলো আসলে উন্নতির লক্ষণ নয়। উন্নতির লক্ষণ হচ্ছে আমাদের কতটুকু সেবা মানসিকতা রয়েছে, আমাদের সেবা মানসিকতা কতটুকু বর্ধিত হয়েছে, এটা হচ্ছে উন্নতির লক্ষণ। আমার কথাটা শুনে খুব ভালো লাগলো। আসলেই তো আমরা বাহ্যিকভাবে দেখাতে পারি না আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমরা কতটুকু সেবা মানসিকতা সৃষ্টি হয়েছে, অন্যদেরকে সাহায্য করার মানসিকতা কতটুকু সৃষ্টি হয়েছে, অন্যদেরকে রেসপেক্ট শ্রদ্ধা করার মানসিকতা কতটুকু সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে বুঝতে হবে আমি কত বড় ভক্ত হচ্ছি গ্রাজুয়ালি। আর যে যত বড় ভক্ত হবে সে তত বেশি নম্র হবে, সে তত বেশি বুঝতে পারবে যে আমি আসলেই ক্ষুদ্র। আমি সকালে গুরু মহারাজের লেকচার শুনছিলাম, আর খুব ভালো লাগছে একটা পয়েন্ট উনি বলছিলেন যে ধান খেতে যখন পানি কমে যায় তখন আগাছা বেড়ে যায় আর ফাটল ধরে, আর সেই সময়টিতে সেখানে কি করা যায় না, আর ধান ভালোভাবে হয় না। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি সেবা মানসিকতায় পরিপূর্ণ না থাকে, অন্যদেরকে শ্রদ্ধা করার মানসিকতার পরিপূর্ণ না থাকে, তাহলে সমস্ত আগাছাগুলো বাড়বে, সমস্ত অনর্থগুলো বাড়বে। আর কি হবে? আর ফাটল সৃষ্টি হবে, অবিশ্বাস সৃষ্টি হবে। আর কি সৃষ্টি হবে? মনে হবে আসলে কৃষ্ণ আছে কিনা, আসলে ভক্তি কাজ করে কিনা। এই বিষয়গুলো কাজ করবে যখন আমাদের মধ্যে কি নেই, সেবা মানসিকতা নেই। ঠিক আছে। তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের হৃদয়টা যেন কি থাকে, সেবা মানসিকতায় পূর্ণ থাকে। এবং হিউমিলিটির বা বিনয়ের একটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যদি আমরা ভুল করি সাথে সাথে সেটাকে স্বীকার করা, ভুলটাকে চাপা দেয়া নয়। ঠিক আছে। ইয়েস, আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, আমি ভুল করেছিলাম, কাজটা ঠিক হয়নি, আমি আপনার আমি আপনাকে যথাযথ সম্মান দেইনি, দুঃখিত। সিম্পলি বলা, ঢাকা দেয়া নয়। ঠিক যেমনি আপনি দেখবেন কিসের ক্ষেত্রে, উম একবার একটা ব্যক্তি, একটা ছোট বাচ্চা, ও খেলাধুলা করে ফিরেছে বাসায়। বাসায় যখন ফিরেছে ওর মা ওকে বলছে, এই তুমি তাড়াতাড়ি করে স্নান করে আসো, তোমার গায়ে সব ময়লা। তখন ওই বাচ্চাটা বলছে আমি স্নান করব না, আমি পাউডার দিব, পাউডার পাউডার দিব আর স্যান্ড দিব, তাহলে কি হবে, সুগন্ধি বের হবে, কেউ মনে করবে না আমি ময়লা। ঠিক আছে, পাউডার দাও আর স্যান্ড দাও। এরকম হয় কিন্তু অনেক প্রতিষ্ঠান, অনেক জায়গার ছেলেরা ওরা স্নান করে না। ঠিক আছে, ওরা কি দেখাতে চায় বাইরে থেকে, আমি আমি খুব ভালো। কিন্তু আসলে এটা ভালো নয়। ভালো হচ্ছে কি করা, এটা স্বীকার করা। সো পিওর হওয়ার সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে এটা উপলব্ধি করা আমি পিওর না। উন্নত হওয়ার সবচেয়ে বড় ধাপ হচ্ছে এটা উপলব্ধি করা আমি উন্নত না, আমি উন্নত হওয়ার প্রচেষ্টা করছি। কিন্তু যদি আমরা মনে করি যে আমরা উন্নত হয়ে গেছি, আমার কোনো ভুল নেই,
আমি ভুল করতে পারি না, তাহলে কিন্তু আমরা কখনোই ভুল থেকে উঠতে পারবো না। ঠিক আছে? তাই ভুল স্বীকার করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, উম, চাপা দেওয়ার চেয়েও। সো এখানে দু ধরনের ভুল হতে পারে, একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল, যেটাকে মনের ভুল বলা যেতে পারে, আর একটা হচ্ছে হৃদয়ের ভুল, যেটা ইচ্ছাকৃতভাবে ভুল। যেমন ধরুন, আমার এখানে এখানে আশ্রমে থাকলে একই রকম জুতো অনেকজনের রয়েছে। So, আমি আমার নিজের জোড়া পরে গিয়ে মন্দিরে ঢুকলাম, আমার জুতোটাতে অনেকগুলো সেলাই রয়েছে, ছিঁড়ে গেছে ওই কারণে। আর নামার সময় আমার মনে হয়েছিল যে জুতা সামনে রয়েছে সেটাই আমার জুতা। আমি পরে চলে আসছি, পরে দেখলাম যে না, এটা তো একদম ইনট্যাক্ট, এখানে কোনো সেলাই টেলাই নেই। ঠিক আছে, এটা খুব ভালো জুতা, এটা আমার জুতা নয়। সো আমি এই কাজটা যেটা করলাম এটা কিন্তু মনের ভুল, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে এরকম, যে আমার জুতাটা ছেঁড়া, আমি এখন দেখবো কোন জুতাটা ভালো রয়েছে, ওই জুতাটা পরেই বের হয়ে যাব, তাহলে এটা হচ্ছে হৃদয়ের ভুল, যেটা ইচ্ছাকৃত ভুল, যেটা হচ্ছে 7 নম্বর নাম অপরাধ। ঠিক আছে? ইচ্ছাকৃত ভাবে কি করা, অপরাধ করা, ভুল করা। ঠিক আছে? তো আমাদের মনের ভুল হতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের ভুল যেন আমরা না করি। যেমন আমরা জানি এই সমস্ত ঘটনাগুলো আমরা জানি, মহারাজ মৃগের ক্ষেত্রে তিনি কি করছিলেন, গাভী দান করছিলেন, একটা গাভী ফেরত এসেছে, ওটাকে আবার তিনি অন্য কারো কাছে তিনি দান করে দিয়েছিলেন। ঠিক আছে? তো এটা অনিচ্ছাকৃত ভুল ছিল। অজামিলের ক্ষেত্রেও অজামিলের প্রথম পার্টটা ছিল অনিচ্ছাকৃত ভুল, যেখানে সে কি করেছে, ফুল তুলতে গিয়ে সে একটা খারাপ দৃশ্য দর্শন করেছে এবং সেটার সেই বেশ্যা রমণীর প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। ঠিক আছে? কিন্তু তার সেকেন্ড পার্টটা, অজামিলের সেকেন্ড পার্টটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল। কেমন? সে ঘরে এসে ঘটনা কিন্তু কাকে বলেনি, ওর পিতামাতাকে বলেনি। ওর যে এরকম পরিস্থিতিতে ও যাচ্ছে, ও চাইলে ও ওর মাতা পিতা ছিল, ওর গুরু ছিল, ওদেরকেও বলতে পারতো যে আমি এই ধরনের একটা পরিস্থিতিতে পড়ে গেছি, আমি কি করতে পারি। তখন ওর পিতা কি করতো, ওর গুরুদেবের কাছে নিয়ে যেত, গুরুদেব খুব সুন্দরভাবে তাকে উপদেশ দিত। কিন্তু সে এগুলো করেনি, সে চেপে রেখেছে ঘটনাটিকে। আর ঘটনাটিকে চেপে রাখার ফলে এটা আরো বড় হয়ে গেছে। ঠিক আছে? তাই যখনই আমরা ভুল বুঝতে পারছি যে এটা ভুল হয়েছে, সাথে সাথে আমাদের কি করা উচিত, স্বীকার করা উচিত এবং সেটাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। শিবানন্দ সেনের ক্ষেত্রেও তিনি আয়োজন করতে গিয়ে একটু সময় দেরি হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু তার বুকে লাথি মেরেছিলেন। ঠিক আছে? নিত্যানন্দ প্রভু বিশেষ কৃপা ছিল। সো কিন্তু সবচেয়ে ক্ষতিকর হচ্ছে কি, আহ হৃদয়ের ভুল, যেটা অহংকার জনিত কারণে কেউ করে থাকে এবং সেটাকে চেপে রাখার চেষ্টা করে। ঠিক আছে? কার ক্ষেত্রে দেখতে পাই আমরা? গোবর্ধন লীলার ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই উম ইন্দ্র, সে কি করছে, সে জানে যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তথাপি সে পরীক্ষা করতে যাচ্ছে। ঠিক আছে? এবং আমরা আহ অনেকগুলো এরকম আরো অনেকগুলো উদাহরণ রয়েছে যেখানে আমরা দেখতে পাই কিভাবে মানুষ জানা সত্ত্বেও কি করছে। যেমন আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, চিত্রকেতু মহারাজের যে সমস্ত কারা ছিলেন, মহিষীরা ছিলেন, যে একটা রানীর, তার কাছ থেকে সন্তান এসেছে এবং তার প্রতি রাজা স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়ে গেছেন, যেহেতু অন্যান্য রানীদের কাছ থেকে কোনো সন্তান ছিল না। এই সমস্ত রানীরা তারা কি করেছে, তারা খাবারের মধ্যে বিষ দিয়ে এই বাচ্চাটিকে, যার নাম ছিল হর্ষ শোক, তাকে মেরে ফেলেছে। ঠিক আছে? এটা ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে। ঠিক আছে? সো আমাদের এই ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত দুটো থেকেই মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু অনিচ্ছাকৃতভাবে কিছু না কিছু ভুল হতে পারে, কিন্তু সেটা বুঝার সাথে সাথে যেন আমরা গিয়ে ক্ষমা চাই। আমরা কার ক্ষেত্রে দেখতে পাই, পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে দেখতে পাই। পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে ঘটনাটা খুব একটা বড় ছিল না। আহ, উনি তৃষ্ণার্ত অবস্থায় মোহগ্রস্ত হয়ে তিনি কি করেছেন, ঋষির গলায় সাপ পেঁচিয়ে দিয়েছেন, মরা সাপ। আর সাথে সাথে তিনি বুঝতে পারছেন এটা তো আমি খুব খারাপ কাজ করেছি। তিনি এসে কি করছেন, প্রার্থনা করছেন যে হে ভগবান, আমার এই পাপের জন্য, আমার এই অপরাধের জন্য যেন আমি শাস্তি পাই। আমার যেন অবশ্যই কি হয়, এই রাজ্য ধ্বংস হয়ে যাক, কি ধ্বংস হয়ে যাক, আমার যত সমস্ত সম্পদ প্রতিপত্তি রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাক। আমি কিভাবে এরকম ব্রাহ্মণের প্রতি অপরাধ করলাম। তো দেখেন, পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে পরীক্ষিত মহারাজের অবস্থানটা কিন্তু অনেক উপরে। তিনি শুধুমাত্র ভুল স্বীকার করছেন না, ভুলের জন্য তিনি শাস্তিও কামনা করছেন। সো একদিকে আমাদের ভুল স্বীকার করা উচিত, ভুলের সংশোধনী করা উচিত, সেই সাথে ভুলের জন্য শাস্তি কামনাও করা উচিত। কেন? যাতে করে আমরা একই ভুলটা আরেকবার না করি।
কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, আমরা ভুলটাকে চাপা দিতে চাই, আর যদি কোনো কারণে শাস্তিটা চলে আসে তাহলে আমরা চাই যে শাস্তিটাকে পাশ কাটানোর জন্য। ঠিক আছে, এটা আরো বড় ভুল। ঠিক আছে, সো এটা একটা দিক ছিল, আর দুটো দিক আমরা চেষ্টা করব দেখার জন্য। ইয়েস, পূর্ণ দায়িত্ব স্বীকার করা নিজের ভুলের জন্য এবং অধীনস্থ ব্যক্তি যারা রয়েছে তাদের ভুলের জন্য আমাদের কি করা উচিত? পূর্ণ দায়িত্ব স্বীকার করা উচিত। আহ আহ একটা কথা আছে যে সাফল্যের অনেক পিতা, কিন্তু অসাফল্য বা ব্যর্থতা সবসময় অনাথ। ঠিক আছে, যখন কোনো একটা প্রজেক্ট সফল হয় সবাই বলে হ্যাঁ আমি এটার পার্ট ছিলাম, কোনো একটা কাজ সফল হয়েছে আমি ছিলাম, আমার নামটা দেখেছেন না ওখানে, আমি ছিলাম। কিন্তু ধরেন কোনো একটা বিপদ এসেছে, কেউ আর পাশে থাকতে চায় না। যেমন এখনকার সময়েও কৃষ্ণ ভাবনামৃত নিয়ে অনেকগুলো কি যাচ্ছে, এখন বুঝে যাবে যে আসলে কারা প্রকৃত অনুসারী। এখন কিন্তু সবাই আস্তে আস্তে সাইড হয়ে যেতে চাচ্ছে, যারা যারা প্রকৃত অনুসারী নয়, যখনই কোনো একটা বিপদ আসছে আমাদের সামনে। ঠিক আছে, সো কিন্তু প্রকৃত ব্যক্তি বা সৎ ব্যক্তি তিনি কি করবেন? তিনি অসফলতাকে অথবা ব্যর্থতাকে তিনি গ্রহণ করবেন, আর সাফল্য আসলে সেটার কি, সেটার যে ক্রেডিট সেটা অন্যদেরকে প্রদান করবেন। ঠিক আছে, যেমনি আমরা শিল প্রভুপাদের ক্ষেত্রে দেখতে পাই। প্রভুপাদ বলছেন কি, আমার এই যে কৃষ্ণ ভবনামৃত সংঘ, সেটা সারা পৃথিবী জুড়ে কি করতে পারছে, প্রচার করতে পারছে অথবা ভক্ত তৈরি করতে পারছে কেন? কারণ এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিশেষ কৃপা, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা, এবং আমার আমেরিকান ইউরোপিয়ান শিষ্যদের বিশেষ পরিশ্রম। দেখুন এখানে প্রভুপাদ কি করছেন, তিনি এই যে পুরো আন্দোলন যেটা তিনি একা সিঙ্গেল হ্যান্ডেডলি কি করেছেন, স্থাপন করেছেন, সেটার পুরো ক্রেডিট দিচ্ছেন তার গুরুদেব এবং প্রভুপাদ, গুরুদেব এবং মহাপ্রভুকে, আর তার শিষ্যদেরকে উপরে নিচে সবাইকে ক্রেডিট দিচ্ছেন, নিজের জন্য জিরো। আর যখনই কোনো ব্যর্থতা আসছেন সেটা তিনি নিজে হ্যান্ডেল করছেন। ঠিক যেমনি আমরা দেখতে পাই এই যে মুম্বাইয়ে জুহু মন্দির নিয়ে অনেক বিশাল প্রবলেম গেছে, যখনই প্রবলেম হচ্ছে প্রপাত নিজে হ্যান্ডেল করছেন বিষয়গুলো। আমরা দেখতে পাই কার ক্ষেত্রেও, যখন চতুষ্কুমারেরা বৈকুণ্ঠে প্রবেশ করতে চাইছিলেন, সেই সময়টিতে জয় বিজয় তাদেরকে কি করেন? বাধা প্রদান করেন, এবং জয় বিজয় যখন বাধা প্রদান করেন চতুষ্কুমারেরা সাথে সাথে তাদেরকে কি দেন? অভিশাপ দেন যে তোমরা কি হও, অসুর হয়ে জন্মগ্রহণ করো। আর এই বিষয়গুলো যখন চলছে, সাথে সাথে কে এসে গেছেন? বিষ্ণু সেখানে আবির্ভূত হয়েছেন, এসে চতুষ্কুমারের কাছে ক্ষমা চাইছেন যে ক্ষমা করুন, আসলে এই দুইজন আমার ভৃত্য, আর এরা অপরাধ করেছে মানে হচ্ছে আমি অপরাধ করেছি, আমার জন্য এদেরকে ক্ষমা করে দিন। সো এই হচ্ছে লিডারশিপ। আমি একই জিনিসটা শুনতে পাচ্ছিলাম কয়েকদিন আগে, একটা ক্লিপ শুনছিলাম, কে যেন আমাকে পাঠালো, সেখানে বলছে যে এপিজে আব্দুল কালাম, ওর সাথে পুরো একটা টিম কাজ করছিল, এবং যিনি প্রধান ছিলেন ওর নাম ছিল দাওয়ান, কি একটা দাওয়ান, আমার মনে নেই। প্রথমবারের সময় যখন তারা কি করছে, স্পেসশিপ উত্তোলন করছে, সেই সময়টিতে ওটা ব্লাস্ট হয়ে যায়। আর যিনি লিডার ছিলেন তিনি সাথে সাথে প্রেস কনফারেন্সে মিট করছেন যে আসলে এটা আমার ব্যর্থতা, এটা আমার কারণে কি হয়ে গেছে, আপনারা কি করুন, ক্ষমা করুন, কিন্তু ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে যাচ্ছি। আর পরের বার যখন সেটা সফল হলো, তিনি কাকে পাঠালেন? তার পুরো টিমকে পাঠালেন। বললেন এই যে কালাম তুমি যাও, অন্যদেরকে নিয়ে যাও, তোমরা গিয়ে প্রেস মিট করো। ঠিক আছে, সো একজন যথার্থ ব্যক্তি তিনি হচ্ছেন সাহসী ব্যক্তি, তিনি কি করবেন? যখন পচা টমেটো ছোড়া হবে, পচা ডিম ছোড়া হবে, সে সামনে থাকবে, আর যখন ফুলের মালা আসবে সে পেছনে থাকবে। কিন্তু যদি উল্টোটা হয়, যখন পচা ডিম ছোড়া হচ্ছে, পচা টমেটো ছোড়া হচ্ছে, আমি ওকে দেখালাম ওর কারণে এটা হয়েছে, ওর কারণে এটা হয়েছে, আর যখন ফুলের মালাটা আসে তখন যদি আমরা বলি হ্যাঁ এটা আমার কারণে হয়েছে, তাহলে এটা একটা কপটতা। ঠিক আছে, এটা বৈকুণ্ঠ ব্যবহার নয়, এটা হচ্ছে কি, এটা জড়জাগতিক ব্যবহার। ঠিক আছে, তো যুদ্ধের পরে আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ তিনি কি করছেন? তিনি ক্রন্দন করছেন যে আমার কারণে এই সমস্ত কিছু হয়েছে, এতগুলো মানুষ মারা গিয়েছে কিসের জন্য? আমাকে রাজা করার জন্য। আমার আমার এই লাইফের কি মূল্য রয়েছে এই ক্ষুদ্র একটা দেহকে রক্ষা করার জন্য?
এটাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এতগুলো মানুষ মারা গেল। সো দেখুন, যুধিষ্ঠির মহারাজ যা কিছু করেছেন সেটা কৃষ্ণের আদেশে করেছেন, কিন্তু তথাপি তিনি পূর্ণ দায়িত্ব গ্রহণ করছেন। এখানেও একটা বড় বিষয় রয়েছে। ধরুন, আপনাকে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, তিনি দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্বটা যখন আপনি করেছেন, এটা সুনামের বদলে বদনাম চলে আসছে। তখন যদিও দায়িত্বটা আপনাকে উপর থেকেই দেওয়া হয়েছে, আপনি কিন্তু উপরে দেখিয়ে দিতে পারেন না ও দায়িত্ব দিয়েছে, ওর কাছে যান, এটা আমার নয়। ঠিক আছে? না, যখনই কোনো ব্যর্থতা আসছে সাথে সাথে আমাদের কি করা উচিত? ফেস করা উচিত, আমাদের উপরের দিকে দেখিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু যখনই কোনো একটা সাফল্য আসছে তখন সাথে 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 সেটাকে পাস করা উচিত উপরের দিকে, যে এটা গুরু বৈষ্ণবদের কৃপার ফলেই হয়েছে, এটা আমার শক্তির ফলে হয়নি। ঠিক আছে? যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে? যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ করতে চাইনি। কার ক্ষেত্রে? কারা? পাণ্ডবরা কেউই। আমরা দেখতে পাই অর্জুন যুদ্ধ করতে চাইনি, কৃষ্ণ তাদেরকে কি করেছেন? কৃষ্ণ তাদেরকে বাধ্য করেছেন, বাধ্য নয়, অনুপ্রাণিত করেছেন ধর্মযুদ্ধ করার জন্য। তো তথাপি যুধিষ্ঠির মহারাজ এটার পুরো দায়িত্ব নিচ্ছেন। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোপন উদ্দেশ্য না রাখা। আহ, প্রত্যেকটা ব্যক্তির সিক্স সেন্স রয়েছে, সে বুঝতে পারে কোনো একটা আচরণ, কোনো একটা কাজ, এটার পেছনে কোনো এজেন্ডা আছে কিনা। ঠিক আছে? এজেন্ডা থাকলেই সাথে সাথে মানুষ ধরতে পারে। ঠিক আছে? এবং তখন তারা আর বিশ্বাস করতে চায় না। হম। যেমন একটা বিশেষ বিষয় হচ্ছে, ধরেন আহ কোন একটা ক্লাস হবে, ক্লাসের আগে আমরা কল দিচ্ছি, হ্যাঁ আপনি আসেন, ক্লাসে আসেন, আপনি কি করেন, আপনি জব করেন, আপনি এটা করেন। কেন? আপনার ক্লাসটা পূর্ণ করা আপনার প্রয়োজন। ঠিক আছে? কিন্তু আপনি ওর যে লেখাপড়ার দিকটা ঠিকমতো চলছে কিনা, প্রফেশনের দিকটা ঠিকমতো চলছে কিনা, ওর স্বাস্থ্য ঠিক আছে কিনা, পরিবারের সবাই ঠিক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো যত্ন নিচ্ছেন না। আপনি, আপনার কাজটা হচ্ছে কি, ক্লাসের সাইজ, এই রুমে এখানে 20 জন বসতে পারে, 20 জন পূর্ণ করতে আমার কি কি লাগবে, আর যদি 20 জন পূর্ণ হয় মানুষ আমাকে ভালো বলবে। ঠিক আছে? এটা একটা দিক, মোটামুটি ভালো, খারাপ নয়। কিন্তু আমাদের উদ্দেশ্যটা যেন শুধুমাত্র আমাদের কিগুলো, আমাদের উদ্দেশ্যগুলো পূরণ করাটাই না হয়, আমাদের প্রচেষ্টাটা যেন অন্যদেরকে সেবা করার মানসিকতা হয়। ঠিক আছে? যদি আমরা সবসময় অন্যদেরকে নিয়ে ভাবছি, যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে তাদের সেবা করার প্রচেষ্টা করছি, তখন স্বাভাবিকভাবে ওরা প্রতিদ্বন্দ্বিতে প্রস্তুত থাকবে। ঠিক আছে? একবার একটা সারস পাখি, সে এসে একটা কিসের মধ্যে, একটা সরোবর, একটা খুব ছোট একটা পুকুর ছিল, সেই পুকুরে এসে বলছেন, পুকুরের মাছ যেগুলো ছিল তাদেরকে এসে বলছেন, আহা আমার খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। মাছেরা এসে জিজ্ঞেস করছে, কেন কষ্ট লাগছে, তোমার কষ্টের কারণ কি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে যতগুলো মাছ আছে, গ্রীষ্মকাল আসলে একটাও বাঁচবে না। এই কিসের পুকুরের সব পানি শুকিয়ে যাবে আর এগুলো পানির অভাবে মারা যাবে। আমার এই জন্য খুব কষ্ট লাগছে, আমি কাউকে সাহায্য করতে পারছি না। তখন মাছগুলো এসে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কাছে কি কোনো এমন জায়গা চেনা আছে যেখানে অনেক বড় পুকুর আছে, যেখানে পানি শুকাবে না, আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারো? তখন সারস পাখি, বক পাখি বলছে, হ্যাঁ হ্যাঁ, সেই ঘটনাটা, সেই খবরটা দেওয়ার জন্যই তো আমি এখানে আসলাম। ঠিক আছে? আমি আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে চাই, কিন্তু সবাইকে একসাথে নিয়ে যাওয়ার শক্তি তো আমার নেই, আমি একজন একজনকে করে নিয়ে যাব তোমাদের। ঠিক আছে? সো ও প্রতিদিন একজন একজনকে কোথায় নিয়ে যাচ্ছে? সেই সরোবরে নিয়ে যাচ্ছে যেখানে অনেক পানি রয়েছে। কিন্তু কয়েকদিন পরে কি হয়েছে, ওখানে প্রত্যেকটাকে নিয়ে যাচ্ছে, ওটাকে খেয়ে ফেলছে। এটা তো কোনোটাকে তো আর কিসে নিয়ে যাচ্ছে না, সরোবরে নিয়ে যাচ্ছে না। ঠিক আছে? এভাবে করতে করতে সবগুলো মাছ শেষ, এখন ছিল এখানে একটা কাঁকড়া। ঠিক আছে? এখন যখন কাঁকড়াটাকে শিফট করতে যাচ্ছে, কাঁকড়াটা দেখতে পাচ্ছে, আরে এখানে তো কোনো কি নেই, সরোবরে নেই। আর ও দেখতে পাচ্ছে ওখানে যত কি ছিল, মাছ ছিল, মাছের কাঁটাগুলো সেখানে পড়ে রয়েছে। তখন ওই কাঁকড়াটা কি করেছে, এই যে বকটা ছিল, বকের গর্দনটা চেপে ধরেছে একদম। ঠিক আছে? ওইখানে ও ও মৃত্যুবরণ করে। ঠিক আছে? তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ওর সাহায্য করার পেছনে একটা কি ছিল? খারাপ উদ্দেশ্য ছিল। ঠিক আছে? সো
আমাদের অন্যকে সাহায্য করার পেছনে যেন খারাপ কোনো উদ্দেশ্য না থাকে। অনেক ক্ষেত্রে আমরা যখন সেবা করি, সেবার মধ্যেও কিছু স্পিরিচুয়াল কম্পোনেন্ট এবং কিছু ম্যাটেরিয়াল কম্পোনেন্ট থাকে। আহ, কিভাবে? যেমন যদি আমি সেবাটা করছি, কেউ আমাদের ভালো বলবে, কেউ বলবে, কোনো ভক্তরা এসে বলবে আপনি খুব ভালো সেবক, আপনি খুব ভালোভাবে কি করছেন, আমাদেরকে অন্যরা প্রশংসা করবে। এগুলো সবগুলো ম্যাটেরিয়াল কম্পোনেন্ট, জাগতিক দিক। আধ্যাত্মিক দিক হচ্ছে কি, আমি যখন সেবা করছি কৃষ্ণ সন্তুষ্ট হবেন, বৈষ্ণবরা সন্তুষ্ট হবেন, আধ্যাত্মিক দিক। সো এই দুটো দিকেই থাকবে, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত ধীরে ধীরে আধ্যাত্মিক দিকটা বাড়ানো। আমি সেবা করলে কেউ দেখুক না দেখুক, কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছেন, গুরুদেব সন্তুষ্ট হচ্ছেন। কেউ আমাকে বাহবা না দিলেও কে সন্তুষ্ট হচ্ছেন? গুরু কৃষ্ণ সন্তুষ্ট হচ্ছেন। এই আধ্যাত্মিক দিকটা বাড়ানো, আর জাগতিক দিকটা আস্তে আস্তে কমানো। আর কমতে কমতে জাগতিক দিকটা যখন শূন্য এসে যাবে এবং আধ্যাত্মিক দিকটা যখন 100% এসে যাবে, তখন এটা হচ্ছে কি পরিপূর্ণ সেবা। ঠিক আছে? সো আমাদের চেষ্টা করা উচিত হৃদয়টাকে ধীরে ধীরে শুদ্ধ করার জন্য। আর যখন শুদ্ধ করব, তখন সেবাটা কিসে পরিণত হবে? সেবাটা প্রেমময়ী সেবায় পরিণত হবে। ঠিক আছে? আমরা গোপন উদ্দেশ্যের কিছু উদাহরণ দেখতে পাই। ঠিক যেমনি ভস্মাসুরের ক্ষেত্রে সে শিবের উপাসনা করছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কাকে প্রাপ্ত হওয়া? উমাকে প্রাপ্ত হওয়া। আর ওই জন্য শিব যখন সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করতে চাচ্ছে, সে সময়টাতে সে বর চাইছে কি? বর চাইছে আমি যার মাথায় হাত রাখবো তার মাথাটা কি হয়ে যাবে? ভস্ম হয়ে যাবে। আহ, শিব ঠাকুর আশুতোষ তিনি বর প্রদান করলেন, তথাস্তু। আর সাথে সাথে ভস্মাসুর বলছে তুমি তো আমাকে বর প্রদান করলে, তোমাকে দিয়ে আমি কি করি, এটা পরীক্ষা করে দেখি আসলে ঠিক আছে কিনা। তখন শিব পালানো শুরু করেছে, আরে বাবা আমি তো ওকে শক্তি দিয়ে দিলাম, এখন তো ও আমাকেই ধ্বংস করতে যাচ্ছে। কারণ ওর উদ্দেশ্য হচ্ছে শিবকে ধ্বংস করে উমাকে প্রাপ্ত হওয়া। আর এইভাবে করতে করতে শিব ঠাকুর দৌড়াতে শুরু করেছেন। আর একটা সময়ে তিনি ভগবানের শরণ গ্রহণ করছেন হৃদয় থেকে। আর তখন ভগবান বিষ্ণু সেখানে ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছেন। রূপ ধারণ করে এসে তাকে বলছেন, ওহে শকুনি নন্দন। সে ওষুধটা ভস্মাসুর ও চিন্তা করছে আমার বাবার নাম কিভাবে ও জানে, ও নিশ্চয়ই আমার খুব প্রিয় ব্যক্তি হবে। পরের সেন্টেন্স সাথে সাথে বলছেন, দেহের যত্ন নাও, দেহকে নষ্ট করে কোনো ধর্ম হয় না। আরো খুশি হয়ে গেছে, আসলে ও আমার সুহৃৎ হবে, না হলে এইভাবে আমার কি করতো না, আমার দেহের যত্নের কথা বলতো না। ঠিক আছে? তো তখন কি করছেন, একটা বিশ্বাস জন্ম গেছে এই ব্রাহ্মণের প্রতি। তখন ওই ব্রাহ্মণটা বলছেন তুমি এত দৌড়াচ্ছ কেন? বলছে, এই শিব ঠাকুর আমাকে কি দিলেন, এই বরটা দিলেন, আমি ওকে দিয়ে একটা পরীক্ষা করতে চাচ্ছিলাম, ও দৌড়াচ্ছে, আমি ধরতে পারছি না। বলছে ও শ্মশানে থাকে, আহ, কি বলে কি করে ঠিক ঠিকানা নেই, ওর পেছনে দৌড়িয়ে লাভ নেই। তুমি একটা কাজ করো, তোমার হাতটা তোমার নিজের মাথার উপরেই রাখো, আমি নিশ্চিত এটা কি হবে না, ভস্মে পরিণত হবে না, ওর ওই শক্তিটা নেই। ঠিক আছে? আর যদি না হয় আমি নিজে ওকে কি করব, ভস্মে পরিণত করব, তোমার বরের প্রয়োজন নেই। এবং ভগবান বিষ্ণুর মায়াবী কথাই কি হয়ে গে পুরোপুরি মোহাচ্ছন্ন হয়ে ও নিজের মাথায় নিজে হাত রেখেছে, আর সাথে সাথে ভস্ম পরিণত হয়ে গেছে। সো এখানে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যখন কেউ গোপন উদ্দেশ্য রাখে কাউকে সেবা করার পেছনে, কোনো কার্যের পেছনে, তখন সেই গোপন উদ্দেশ্যটা একটা না একটা সময়ে গিয়ে কি হয়, প্রকাশিত হয়। এবং তখন বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের চেষ্টা করা উচিত আমাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করে, যেন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের কি করতে পারি, সেবা করতে পারি। ঠিক আছে? এস, একই রকম দৃষ্টান্ত আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? দিতির ক্ষেত্রেও। দিতি খুব ভালোভাবে কার সেবা করছিলেন? কশ্যপ মুনির সেবা করছিলেন। কিন্তু সেবা করার পরে কশ্যপ মুনি যখন তাকে কি দিতে চাচ্ছেন, বর প্রদান করতে চাচ্ছেন, তখন তিনি বর চাইছেন আমার এমন একটা সন্তান চাই যে সন্তানটা হবে কি ইন্দ্রের শত্রু, ইন্দ্রকে হত্যা করতে পারবে। ঠিক আছে? ভালোভাবে সেবা করেছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে এমন একটা সন্তান প্রাপ্ত হওয়া যে ইন্দ্রকে হত্যা করতে পারবে। তখন কশ্যপ মুনিও খুব চালাক। তিনি আগের বার আহ, আহ, তিনি মোহিত হয়ে গিয়েছিলেন, ওই জন্য খারাপ আচরণ করেছিলেন, কিন্তু এবারে খুব চালাক। তিনি বলছেন তোমাকে আমি খুব সুন্দর একটা পন্থা প্রদর্শন করছি, পয়াব্রত। তুমি এই ব্রতটা করো এবং ভগবান বিষ্ণুর খুব ভালোভাবে আরাধনা করো। আর যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে তুমি এই বরটা প্রাপ্ত হতে পারো। আর যদি কোনো ব্যতিক্রম হয়, তাহলে যেই সন্তানটা আসবে সেটা হবে ইন্দ্রের বন্ধু। ঠিক আছে? ইন্দ্রের শত্রু হবে না। তো এইভাবে কি করছেন,
আহ, কে কাকে আহ দিতি চেয়েছিলেন কশ্যপকে, কশ্যপ মুনিকে কি করার জন্য, প্রতারণা করার জন্য। কিন্তু আলটিমেটলি কশ্যপ মুনি খুব চালাক ছিলেন, খুব বুদ্ধিমান ছিলেন, তাই তিনি তার এই যে প্রচেষ্টাকে সেটাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে দিয়েছেন। আর ওই সময়টাতে ইন্দ্র নিজে এসেছিলেন, নিজে এসে দিতির সেবা করছিলেন। কেন সেবা করছিলেন? তিনি চেষ্টা করছিলেন এমন একটা ফাঁক ফোকর যদি আমি পাই, যে যেখানে কে দিতি তার ব্রত ভঙ্গ করছে, সেই সময়টিতে আমি তার গর্ভে প্রবেশ করে তাকে কি করব, তার যে সন্তান সেই সন্তানটিকে আমি ধ্বংস করব। এবং একদিন সে ধরনের একটা পরিস্থিতি ঘটেছে যেখানে তিনি সন্ধ্যাবেলা একটু নিদ্রা যাপন করছিলেন। সন্ধ্যার সময় নিদ্রা যাপন করা উচিত নয়। সন্ধ্যার সময় তিনি কি করছিলেন, ক্লান্ত হয়ে পড়েছিলেন, নিদ্রা যাপন করছিলেন। এবং সেই সময়টিতে ইন্দ্র কি করেছে, তার গর্ভে প্রবেশ করে সেই সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করছে। এবং সেটাকে যখনই 7 ভাগে বিভক্ত করেছে, 7টা পুত্র সৃষ্টি হয়ে গেছে। এবং এই 7টাকে আরো 7 ভাগে কি করেছেন, বিভক্ত করেছেন, আমাদের গেল 49টা হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, এটা নিশ্চয়ই ভগবান বিষ্ণুর কোনো আয়োজন হবেন, এটা কিভাবে সম্ভব। তখন ওই বাচ্চাগুলো বলছেন, হে ইন্দ্র, কেন আমাদেরকে হত্যা করার চেষ্টা করছো? আমরা তোমার বন্ধু, তোমার শত্রু নই। ঠিক আছে। তখন এরা সবাই মরুদগণ নামে পরিচিত হন। তখন আহ ইন্দ্র তার মনের কথা খুব খুলে বলছেন, হে মা, হে দিতি, আমি এসেছিলাম একটা খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেই খারাপ উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্যে পরিণত হয়েছে, আমাকে ক্ষমা করবেন। তখন দ্বিতীয় তার ভুলটা বুঝতে পেরে ক্ষমা চাইছে, কারণ ওর হৃদয়টা পরিবর্তিত হয়েছে ভগবত ভক্তি অনুশীলনের ফলে। সেও ক্ষমা চাইছে যে আমিও আমার স্বামীর সেবা করেছিলাম, কিন্তু উদ্দেশ্যটা ছিল কি করা, তোমাকে হত্যা করা, আমাকে ক্ষমা করো। ঠিক আছে। সো আমাদের সেবার উদ্দেশ্য থাকবে সম্পূর্ণরূপে অন্যদের সন্তুষ্ট করা, ভগবানকে সন্তুষ্ট করা, গুরুদেবকে সন্তুষ্ট করা, কিন্তু এর পেছনে যেন গোপন কোনো উদ্দেশ্য না থাকে। ঠিক আছে। এবং লাস্টলি সেটা হচ্ছে নিজের প্রতি সৎ থাকা, মনের পাশাপাশি হৃদয়েও। আমরা আহ, আমাদের কথা হয়তো আমাদের পরমাত্মা জানেন, আমরা জানি, আর কেউ জানেন না। আমরা কতটুকু সৎ, আমরা কতটুকু ভালোভাবে আমাদের ভক্তি করার প্রচেষ্টা করছি, কতটুকু ভালোভাবে আমরা অন্যদের ভালো চাইছি, অন্যদের ভালো দেখে কতটুকু আমাদের ভালো লাগছে, কতটুকু আমরা বিপরীত গুণাবলীগুলো, ঈর্ষা, হিংসা, ক্রোধ আমরা ধারণ করছি, আমরা নিজেরা জানি। আমরা ভক্তি পথে কতটুকু এগিয়েছি, কতটুকু অনগ্রসর রয়েছি, আমরা জানি। So, আমাদের প্রচেষ্টা করতে হবে এই লাইফে যেন এই কার্যটা আমরা শেষ করতে পারি। ঠিক আছে। এই সমস্ত আজে বাজে গুণাবলী গুলো যেগুলো রয়েছে, যেগুলো আমাদেরকে টেনে ধরবে এই জড়জগতে, সেগুলো থেকে মুক্ত হয়ে আমরা যেন বৈকুণ্ঠের গুণাবলী আমরা যেন ধারণ করতে পারি। যেমন যেগুলো বর্ণনা করা আছে, দয়ায়া সর্বভূতেষু মৈত্রা চ কিল জন্তুষু সমত্তেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসীদতি। দয়ায়া সর্বভূতেষু, সকলের প্রতি দয়া, মৈত্র্যা চ অখিল জন্তুষু, সকলের সাথে মৈত্রী, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে যেন আমাদের শত্রুতা না থাকে, আমাদের পক্ষ থেকে যেন শত্রুতা না থাকে। অন্যরা আমাদেরকে শত্রু ভাবতে পারে, এটা অন্য বিষয়, কিন্তু আমরা যেন কাউকে শত্রু না ভাবি। মৈত্র্যা চ অখিল জন্তুষু সমত্তেন চ সর্বাত্মা, প্রত্যেক ব্যক্তিকে ভগবানের অংশ হিসাবে কি দেয়া, সম্মান দেয়া, শ্রদ্ধা করা। ঠিক আছে। এই 3টি গুণ যদি কেউ কি করে, অর্জন করে, তাহলে কি হবে, ভগবান সম্প্রসীদতি, ভগবান খুব তাড়াতাড়ি কি হবে, সন্তুষ্ট হবে। ঠিক আছে। এই ধরনের আরো অনেকগুলো গুণাবলী ভাগবতমে বর্ণনা করা আছে। তিতিক্ষয়া, করুণয়া, আহ তিতিক্ষিবা, তিতিক্ষিবা কারুণিকা, সুহৃদ সর্বদেহিনম, অজাত শত্রভো শান্তা, সাধবো সাধুভূষণম। তিতিক্ষিবা, কি করা, সহ্য করা, কারুণিকা, করুণাপরায়ণ হওয়া, সুহৃদ সর্বদেহিনম, সকলের প্রতি সুহৃদ, অজাত শত্রুভ, তার কোনো শত্রু নেই, শান্তা, খুব পিসফুল, খুব শান্ত। ঠিক আছে। সাধব, যা কিছু আচরণ করবে সেটা কিসের ভিত্তিতে, শাস্ত্রের ভিত্তিতে। সাধু ভূষণ, এগুলো হচ্ছে কি সাধুর ভূষণ, সাধুর অলংকার হচ্ছে এগুলো। ঠিক আছে। সো এগুলো কে জানে? এগুলো আমরা জানি, পরমাত্মা জানে। আর যদি কাউকে আমরা ব্যক্ত করি, কোনো কাউন্সিলর, কোনো আহ বিশ্বস্ত ব্যক্তি, তাহলে তারা জানতে পারে। কিন্তু আমরা জানি আমরা কতটুকু অগ্রগতি করছি, এবং আমরা জানি আমাদেরকে কতটুকু পথ এগোতে হবে। তাই আমাদের প্রচেষ্টা করা উচিত আমাদের নিজেদের প্রতি, নিজেদের খুব
কি হওয়া উচিত, সিনসিয়ার হওয়া উচিত, ঐকান্তিক হওয়া উচিত, যেন আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারি। আমরা এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক যেমন গুরুকুলে একটা বালক, তাকে বলা হয়েছে তুমি এমন ভাবে এই আমটা খাবে যেন কেউ না দেখে। সো অন্যান্য বালকেরা তারা সবাই বিভিন্ন জায়গায় গিয়ে খেয়ে চলে আসছে, কিন্তু একটা বালক ও আর খেতে পারেনি। ও যেখানেই যাচ্ছে সেখানেই মনে হচ্ছে সব জায়গাতে কে রয়েছে, পরমাত্মা রয়েছে। সেখানেই কোনো না কোনো আত্মাকে তিনি দর্শন করছেন, কোনো না কোনো ব্যক্তি রয়েছেন, এবং প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কে রয়েছেন, পরমাত্মা দর্শন করছেন। তিনি ফিরে এসে গুরুদেবকে আবার ফেরত দিচ্ছেন যে আসলে আমি কাউকে পাইনি যেখানে কেউ আমাকে দেখছে না, এমন কোনো জায়গা আমি পাইনি যেখানে আমাকে কেউ দেখছে না। সো একটা ভক্তেরও সবসময় উপলব্ধি করা উচিত এমন কোনো জায়গা নেই যেখানে গুরুদেব আমাকে দেখবেন না, এমন কোনো জায়গা নেই বৈষ্ণবরা আমাকে দেখবে না, এমন কোনো জায়গা নেই ভগবান আমাকে দেখবেন না। আমরা জানি আমরা কি করছি। ঠিক আছে, আমাদের শুধুমাত্র পাবলিকলি ভক্ত হওয়া উচিত নয়। পাবলিকলি মানে হচ্ছে কি, যখন আমরা মন্দিরে আসবো খুব সুন্দর তিলক পরবো, ধুতি পরবো, ঠিক আছে, হরে কৃষ্ণ বলবো, আমরা ভক্ত। কিন্তু যখন আমরা ঘরে যাচ্ছি সেখানে আমরা কি রকম আচরণ করছি, ঘরের মানুষদের সাথে আমরা কি রকম আচরণ করছি, ঠিক আছে, ওদের সাথে আমরা কিভাবে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করছি, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাহ্যিক ভাবে মানুষ আমাদেরকে কিভাবে, সেটা থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আশেপাশে ব্যক্তিগুলো আমাদেরকে কিভাবে। এদের যদি আমরা মন জয় করতে পারি, এদের মধ্যে যদি আমি পরিচিত হতে পারি একজন শুদ্ধ ভক্ত হিসাবে, একজন ভালো ভক্ত হিসাবে, তাহলে নিশ্চিতভাবে আমরা ভগবত ধামের দিকে এগিয়ে যাচ্ছি। আর যদি এমন হয় সারা পৃথিবীর মানুষ জানে আমি খুব ভালো ভক্ত, কিন্তু আমার আশেপাশের মানুষগুলো যদি মনে করে যে না এর আচরণ ঠিক নেই, এ যা কিছু করছে এটা ঠিক নেই, তাহলে আসলে আমরা ভগবান থেকে রিকমান্ডেড হব না। ঠিক আছে। আর প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের চেষ্টা করা উচিত, যদিও খারাপ পরিস্থিতি আসতে পারে, আমরা যেন সবসময় সৎ থাকি। যেমনি আমরা দেখতে পাই সত্যকাম জাবালের ক্ষেত্রেও। সত্যকাম জাবাল, ও কি করেছে, ওর আগের নাম ছিল জাবাল অনলি। ও একজন ঋষির কাছে গিয়েছেন, গিয়ে বলছেন যে আমি আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। আর ও জিজ্ঞেস করছে, ঋষি জিজ্ঞেস করছে তোমার তুমি কোন বংশ থেকে জন্মগ্রহণ করেছো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোথা থেকে। জেনারেলি সেই সময়টাতে ঋষিরা শিক্ষা দেওয়ার আগে সেগুলো জিজ্ঞেস করতেন, কেননা আগের দিনে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ হতো, ক্ষত্রিয়ের পুত্র ক্ষত্রিয় হতো, স্বাভাবিকভাবে হতো, কারণ ওদের গুণাবলীগুলো ওইরকম ভাবে ছিল। তা এখন হয় না, এখন সবাই শূদ্র কলিযুগে। ঠিক আছে। এখন ও গিয়েছে ওর মার কাছে, মাকে জিজ্ঞেস করছে, মা আমার গুরু আমাকে জিজ্ঞেস করছেন আমি আসলে কোন বংশের, আমার পিতা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, নাকি বৈশ্য, নাকি শূদ্র। তখন ওর মা বলছেন, দেখো আমি তো একজন দাসী, আমার আহ, ছোটবেলা থেকে আমরা খুব দারিদ্র্যের মধ্যে দিয়ে বড় হয়েছি। এই কারণে অনেক সময় অনেক ব্যক্তিরা আমাকে কি করেছেন, ব্যবহার করেছেন। এবং কার কাছ থেকে যে তুমি জন্মগ্রহণ করেছো আমি জানি না, তোমার পিতার পরিচয় আমি আসলে দিতে পারবো না। এবং এই সত্যকাম জাবাল জাবাল সে তার গুরুদেবের কাছে গিয়ে বলছেন যে আসলে আমার মা আমার পিতার পরিচয় জানেন না, আমি দুঃখিত, আমি বলতে পারছি না। খুব স্পষ্টভাবে বলছেন। এবং এই কথা শুনে ঋষির সাথে সাথে বলছেন, গৌতম মুনি মনে হয় সম্ভবত, সাথে সাথে বলছেন যে তুমি আসলে একজন ব্রাহ্মণের পুত্র, না হলে তুমি এভাবে সত্য কথা বলতে পারতে না। ঠিক আছে। সো প্রত্যেকটা পরিস্থিতিতে সততার আশ্রয় গ্রহণ করা, সত্যনিষ্ঠ থাকা, যা কিছু বলছি সে অনুসারে আচরণ করা, আর যা কিছু আচরণ করছি সে অনুসারে বলা, এই কয়েকটি গুণ যদি আমরা রপ্ত করতে পারি, এবং আমাদের আচরণগুলো যদি খুব নিঃস্বার্থ হয়, আমাদের কর্মকাণ্ডে যদি প্রতারণার ছাপ না থাকে, হৃদয় এবং বাক্য এবং আচরণ এই সবগুলো যদি সরল রেখায় থাকে, তাহলে নিশ্চিতভাবে আমরা ভক্তিতে এগিয়ে যাব। আমাদের উন্নতিটা কেউ কি করতে পারবে না, রোধ করতে পারবে না। আর সবসময় আমাদের ফিল করা উচিত আসলে আমি যথাযথভাবে কি হইনি, উন্নত হইনি, এখনো আমি উন্নত হওয়ার প্রচেষ্টা করছি। যখন আমাদের এই মানসিকতা থাকবে, আমরা স্বাভাবিকভাবে এমন কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য চাইবো যারা উন্নত হওয়ার প্রচেষ্টা করছে। কিন্তু যদি সেই প্রচেষ্টাটা না থাকে, সেই স্বীকারোক্তিটা না থাকে, তাহলে আমরা মনে করবো আমরা অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমাদের অন্যদের সাহায্যের প্রয়োজন নেই। তখনই কিন্তু আমরা এক জায়গায় স্থির হয়ে থাকি। ঠিক আছে। তাই এই সত্য নিষ্ঠার যে গুণ, সেটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যারা কি রয়েছেন, নতুন ভক্ত যারা রয়েছেন তাদের জন্য নয়, যারা ভক্তি শুরু করেছেন তাদের জন্য নয়, প্রত্যেকের জন্য। যে কোনো পরিস্থিতিতে আমাদের চেষ্টা করা উচিত এই গুণটিকে ধারণ করে
আমাদের এগিয়ে যাওয়ার জন্য। কেননা এই কলিযুগের যে চারটা পা, সত্য, শৌচ, তপোদয়া, এর মধ্যে তিনটা পা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র একটা পায়ের উপরে, অর্ধেক পায়ের উপরে সামান্য পরিমাণে কি খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ধর্ম নামক বিষয়টি চলছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সত্য। এবং যতটুকু আমরা সত্যকে ধারণ করব সেই অনুসারে আমরা অন্যদেরকে সাহায্য করতে পারি। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের কাছে 6 মিনিট আমরা কি নিতে পারি, টাইম নিতে পারি। আমাকে ক্ষমা করবেন অনেক বিশাল বকবকানি করার জন্য। আহ হ্যান্ড রেজ করতে পারেন যদি প্রশ্ন থাকে, বা কোনো কোনো অচ্যুত প্রভু, আপনার কোনো কি রয়েছে, মতামত রয়েছে, যুক্ত করতে পারেন আলোচনায় কিছু চাইলে। ওকে। মধুমঙ্গল প্রভু আছে, উত্তমঙ্গে মাতা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। তো তো, আসলে এই যে সাহায্যের বিষয়টা, মানে এসেছে না যে আমরা সাহায্য করব, কিন্তু এটা আপনার কোনো যদি ডিভাইস এভাবে। থাকে, ডিভাইসটা খুলে ফেলতে পারেন, তাহলে ভালো হয় মনে হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু এখন শোনা এখন যাচ্ছে? ভালো মনে হচ্ছে। ওকে ওকে প্রভু, প্রথমে আপনাকে ধন্যবাদ। তো আমার প্রশ্নটা হলো যে যখন আমরা কাউকে সাহায্য করব একটা লিমিট পর্যন্ত, না এরপর আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রকৃতপক্ষে শোনা উচিত তাদের সমস্যাগুলো এবং ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তো আমার প্রশ্ন হচ্ছে, মানে কিভাবে আমরা একটা লাইন ড্র করব যে না, এতটুকু পর্যন্ত মানে তার বিষয়গুলোতে ইন্টারফেয়ার করা আমার ঠিক আছে যখন আমরা কাউকে সাহায্য করব প্রিচিং এর ক্ষেত্রে, তার ম্যাটেরিয়াল লাইফে কতটুকু ইন্টারফেয়ার করা আমাদের জন্য ঠিক আছে, এটা কিভাবে হুম, ভালো প্রশ্ন। ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আহ কিভাবে একটা লাইন ড্র করা যাবে, কতটুকু পর্যন্ত আমি সাহায্য করতে পারি, কতটুকুর বাইরে গেলে আমি পারি না। আসলে এটা একটা ইয়েস। ম্যাচুরিটির বিষয়। এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনসার দেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা যত বেশি ভক্তিতে এগিয়ে যাব, তত বেশি আমরা ম্যাচুরলি কেসগুলো হ্যান্ডেল করতে পারবো। আমরা বুঝতে পারবো যে না, এই পর্যায় পর্যন্ত এটা আমার জন্য ঠিক রয়েছে এবং এরপর আর ঠিক নেই। আহ, যেমন সিম্পল এক্সাম্পল দিই। কোন একজন ব্যক্তি, আমি আমি আমার নিজের কেসটা যেটা আমি বলছিলাম, ও যখন আমাকে বিষয়গুলো খুলে বলছে, সো খুব বেশি পরিমাণে কি ছিল, আমি আমার প্রার্থনা দ্বারাও আমি সেগুলোকে কি করতে পারছিলাম না। মানে সেগুলোকে দমানো সম্ভব হচ্ছিল না। আবার যদি আমি ওর কাছে নাও শুনি, তাহলেও সম্পর্কটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে। সো সো এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে গ্রো করবে। এখন আমি বুঝতে পারছি কতটুকু পর্যন্ত আমি শুনতে পারি। ঠিক আছে। আহ আমার কতটুকু পর্যন্ত আমার লিমিট রয়েছে। গ্র্যাজুয়ালি এক্সপিরিয়েন্সের মাধ্যমে এটা বোঝা যেতে পারে। এটা একটা বিষয় হতে পারে। আর আম, আর কোনো স্পেসিফিক আনসার আমি কি করতে পারছি না, প্রদান করতে পারছি না। কিন্তু আহ আরেকটা বিষয় হচ্ছে, উম যখন কেউ তার ময়লাগুলো কি করছে, উদ্গীরণ করছে, আহ সেক্ষেত্রে আহ সে ময়লাগুলোর ধরনটা কেমন রয়েছে, সেটা দেখা উচিত। সেটা যদি খুব বেশি পরিমাণ বিষাক্ত হয়, উম, তাহলে আমাদের পাস করা উচিত, অন্যদের কাছে অ্যাক্সেলাইট করা উচিত। সেক্ষেত্রে আমরা নিজেরা বিষয়গুলোকে হ্যান্ডেল না করে অন্যদের কাছে হ্যান্ডেল করাতে পারি। বিশেষ করে আমি আমি আমার ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন ব্রহ্মচারীর ক্ষেত্রে যদি কোনো মাতাজি এসে কি করছে, বলছে যে প্রভু, আমার একটা প্রবলেম রয়েছে যেটা আমি আপনার সাথে প্রাইভেটলি আলোচনা করতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি কখনোই এই বিষয়টাতে কি দিব না, মানে সেই বিষয়টাতে এগিয়ে যাব না। আমি জাস্ট কি করে দিব, এটা হ্যান্ড ওভার করে দিব। বা এখানে উত্তমাঙ্গী মাতাজি রয়েছে, অন্যান্য মাতাজিরা রয়েছে, আপনি ওনাদের সাথে কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যদিও মনে হতে পারে উনি আমার কথার দ্বারা কি হতে পারে, আকৃষ্ট হতে পারে, এটা ওনার বিষয়। বাট এটা
এই কেসটাতে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট আনসার দেওয়া যায়। কিন্তু ধরেন কোন একজন প্রভু চলে আসছেন এবং উনি কি পরিমাণ কন্টেন্ট নিয়ে এসেছেন এবং ওনার পর্যায়টা কেমন, এটা ওই পরিস্থিতিতে ছাড়া বোঝাটা খুব কঠিন হয়ে গেছে। ঠিক আছে। ওই জন্য কিছু কিছু বিষয়ে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট আনসার দিতে পারি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে যেতে পারি না। এটা ম্যাচুরিটির মাধ্যমে গ্রে পোর্শনটা আমাদেরকে ধরতে হবে, যেটা পুরোপুরি ব্ল্যাকও নয় পুরোপুরি হোয়াইটও নয়। ঠিক আছে, মাঝখান বরাবর। কিন্তু এটা আসবে ম্যাচুরিটির মাধ্যমে। ম্যাচুরিটি ছাড়া, ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া এর থেকে বিশেষ কোনো উপায় উদ্ভাবন করা সম্ভব বলে আমার মনে হয় না। আপনার কাছে কোনো পন্থা থাকলে আমাকে বলতে পারেন। না ব্রো, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু যদি বলতে চাই, বাসুদেব প্রভু আপনি কিছু বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উম, অনেক ধন্যবাদ, আর আসলে অনেক মূল্যবান কথাগুলো বলেছেন। আমি একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে হুম আমরা যে উম, এই প্রাইভেসি নিয়ে আর কি, বা কারো যদি আমি আমি কাকে আমার কথাটা বলবো, যাকে আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। হুম তো প্রথমত আমাদের কর্তব্য হচ্ছে আমাকেও অনেকে দেখা হলো যে তার দুর্বলতা গুলা বলে, এই যে দুর্বলতা গুলা আমরা যেন কোনোভাবেই যেন এটাই না করি, যেন তাকে অপমান অবস্থায় নিয়ে না যায়, সে যেন সংশোধনের সুযোগ পায়। হুম এটা হচ্ছে আমার মানে সবচেয়ে বড় ইয়া, যেটা মানুষ যদি সে কাউকে বলতে পারে, তার দুঃখ একটু লাঘব হয়। আর এবং সে এটা এখান থেকে সংশোধনেরও সুযোগ পায়, যে আমি যদি কোনো ভুল করছি কিনা, আমার পথ ঠিক আছে কিনা, সেটা ভক্তি পথ হোক বা ব্যক্তি জীবনের পথ হোক। আমার মনে হয় সেটা অবশ্যই আহ, কোনোভাবেই মানে তাকে ওই কথার জন্য বা তাকে ওই সিচুয়েশনের জন্য ছোট করা উচিত না। হুম আর আমরা কি তাহলে এমন হচ্ছে যে আপনার, আমার মনে হয় সবাইকে এটা বলাও ঠিক না। আপনার কি মনে হয় যেটা আসলে সবাইকে বলা ঠিক, যাকে আমরা বিশ্বাস করি এবং যাকে ইয়েস। শতভাগ বিশ্বাস করি, যাকে আমরা হৃদয়ের সাথে অ্যাড করতে পারি, সে হতে পারে আমার গুরুদেব, হুম হতে পারে আমার কোনো মানে কাছের বন্ধু। হুম এবং আমরা কিন্তু, যদিও আমাদের থাকুক, আমাকে এই কথাগুলো বলবে যে নাকি আমাকে অনেক বেশি বিশ্বাস করে। তো আমাদের এই বিশ্বাসগুলো অনেক রক্ষা করা উচিত আসলে। ইয়েস। আমি শুধু এটুকুনো এই করতে চাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানে একজন বলেছেন তার প্রশ্ন আছে, আপনি হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমি দেখতে পারি। নাম কি? আহ, কৃষ্ণ গোপাল। কৃষ্ণ গোপাল কোথায়? কৃষ্ণ গোপাল সেবক প্রভু। ইয়েস প্রভু, আপনি প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম। প্রভু হচ্ছে অনেকদিন পরে আজকে আপনার এই টপিকসটার সাথে হচ্ছে যুক্ত হতে পেরেছি কিছুক্ষণ পরে আর কি। তো খুব ভালো লাগছে যে ভক্তির উন্নতিতে আমাদের যে সত্যনিষ্ঠ হওয়ার ব্যাপারটা আপনি বিভিন্ন উদাহরণ দিয়ে মানে আলোকপাত করেছেন। মানে খুবই ভালো লেগেছে টপিকসটা আর কি। তো সেই সাথে সাথে শোনার পরে হচ্ছে আমার একটা আর কি প্রশ্ন মানে জেগেছে। যেহেতু হচ্ছে আমাদের এরকম চাকরি করতে গিয়ে বা বিভিন্ন রকমের প্রফেশনালিজমে আমাদেরকে অনেক সময় অনেক কপটতা, ছলনা বা মিথ্যার আশ্রয় নিতে হয়। সেটা অনেক সময় ফোর্সফুলি বা ওই পরিস্থিতিকে হচ্ছে মেনটেন করার জন্য, এবং সেটা যাতে হচ্ছে আমার এই ভক্তির পথে মানে বিরূপ প্রভাব না ফেলে। তো সেটা কিভাবে হচ্ছে আমি ওইখান থেকে নিজেকে সেভ করতে পারি, বা ওই অভ্যাসগুলো বা ওই প্রতিক্রিয়াগুলো যাতে হচ্ছে আমাকে ভক্তিকে প্রতিবন্ধকতা তৈরি না হয়। তো সেই বিষয়ে যদি হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা বা আপনি কিভাবে সেটাকে ডিল করেন, বা এটার আমাদের হচ্ছে শাস্ত্রীয় ভাবে হচ্ছে এটাকে আমরা কিভাবে উম, উম, এই চ্যালেঞ্জটা ধন্যবাদ ফেস করতে পারি কৃষ্ণ বা গোপাল এখান থেকে প্রভু নিজেকে কিভাবে save করতে পারি। আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমরা এখানে যা কিছু আলোচনা করছি সেটা হচ্ছে আসলে কি, সেটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমরা আলোচনা করছি, কিন্তু রিয়েল লাইফে গিয়ে এটার ব্যতিক্রমও দেখা যেতে পারে কিছু কিছু সময়। কেননা এখনকার সময়ে যা কিছু প্রফেশন রয়েছে, প্রফেশন গুলোর মধ্যে অনেক সমস্যা রয়েছে। এটা যে কোন অর্থটা কি সাদা, কোন অর্থটা যে কালো, সেটা বিচার বিশ্লেষণ করাটাও একটা কঠিন বিষয়। কিছু কিছু জায়গায় সরাসরি আপনি বলে দিতে পারেন, যেমনি কি রয়েছে, কেউ মাদক বিক্রি করছে, কেউ মাংস বিক্রি করছে, আর কেউ এই সমস্ত কিছু ইয়া করছে। সাধারণত আমরা বলতে পারি যে এরা কি এই অর্থটা খারাপ, কিন্তু কিছু কিছু জায়গায় এটা বুঝতে পারাটাও খুব কঠিন রয়েছে। সো আমাদের পক্ষ থেকে চেষ্টা করা উচিত
এটা যেন সর্বনিম্ন লেভেলে চলে আসে। এবং আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন বাধ্যতামূলক ভাবে যেন কোনো বিষয়টাতে মানে স্বইচ্ছাক্রমে যেন কোনো অনৈতিক কাজে জড়িয়ে না পড়ি। কিন্তু যদি এমন হয় যে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছেন, যে পরিস্থিতির মাঝখানে আপনি রয়েছেন, আপনার উপরের লেভেল আপনার নিচের লেভেল দুটো লেভেল থেকে আপনাকে চাপ দিচ্ছে এটা করার জন্য, আর যদি না করেন তাহলে আপনি ওই পরিস্থিতি থেকে বের হয়ে যেতে হবে। আপনি আর চাকরি করতে পারবেন না, ঠিক আছে? আপনি এটা আর কন্টিনিউ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদিও হয়তো কোনো ক্ষেত্রে আপনাকে কিছু করতে হতে পারে, কিন্তু সেটার জন্য খুব অনুতপ্ত হওয়া উচিত এবং চেষ্টা করা উচিত ওই অর্থটা নিজের কাজে ব্যবহার না করার জন্য। কেন ওটা পাপ, পূর্ণ অর্থ, ঠিক আছে? ওটা খারাপ প্রতিক্রিয়া নিয়ে আসবে, যে অর্থটা আমি কষ্ট করে উপার্জন করে নিই, ঠিক আছে? এবং কোনো একটা কারণে কোনো একটা জায়গায় মিথ্যা কথা বলতে হচ্ছে বা কোনো একটা পরিস্থিতিতে পরে আমাকে বলতে হচ্ছে, সেটার জন্য আমাদের অনুতপ্ত হওয়া উচিত, ঠিক আছে? এমন নয় যে আমরা যা কিছু করব ভগবানের জন্য বলে আমি এটা থেকে রেহাই পেয়ে যেতে পারবো না। আমাদের চেষ্টা করা উচিত অনুতপ্ত হওয়ার জন্য, এবং সেই পরিস্থিতিতে যেন আমি না পড়ি সেটার জন্য প্রচেষ্টা করা উচিত, ঠিক আছে? সো এটা কেস টু কেস কি করবে ভিন্ন হবে, কিন্তু প্রিন্সিপাল গুলো নিয়ে আমরা আলোচনা করছি। ব্যক্তি বিশেষে আপনার লেভেলে দেখুন আপনি কতটুকু আপনি এটাকে কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আর যখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন না তখন আপনি অনুশোচনা করুন, আপনি চেষ্টা করুন যেন এই পরিস্থিতি থেকে আপনি কি হতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, ঠিক আছে? একদিনে হতে পারবেন না, তো আরো সময় লাগতে পারে, ঠিক আছে? সন্তুষ্ট? আমি জানি না, আমি জাস্ট চেষ্টা করছি থিওরিটিক্যালি আপনাকে কি করার জন্য, ঠিক আছে? কৃষ্ণ গোপাল প্রভু। হ্যাঁ, কৃষ্ণ গোপাল সেবক। ওকে। ঠিক আছে প্রভু। হ্যাঁ, বিধান প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ প্রভু, ওই যেটা আমি শুনছি আর কি, যেটা হুম বললেন যে কেউ যখন কেউ কষ্ট দিবে, হুম হুম কেউ বা মনে কষ্ট দিবে হুম বা ভক্তকে, বা হুম তখন ওই ভক্ত প্রার্থনা করা উচিত যেন ভগবান তার মঙ্গল করে বা তাকে কিভাবে শুধরানো যায়, এই প্রার্থনাটা করতে হয়। তো ঠিক আছে প্রভু, এখন ভগবান কাদের প্রার্থনাটা শুনে? যেমন আমি যদি, আমাকে কেউ মনে কষ্ট দিল প্রভু, আমি এখন তার জন্য প্রার্থনা করলাম, হে ভগবান তুমি তার প্রার্থনাটা মানে এইভাবে তাকে একটু শুধরিয়ে নাও, আমার হুম। প্রার্থনাটা ভগবান কি মঞ্জুর করবে? হুম, অবশ্যই, অবশ্যই গ্রহণ করবেন ভগবান। কারণ তো প্রভু এবং আমি এর তো ফলে কি সারাদিন। হবে জানেন? হুম ওই হুম ব্যক্তিটা পরিবর্তন হোক না হোক, আমার হৃদয়টা পরিবর্তিত হবে। আমার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে, হুম ক্ষমা করা, তারপরে হচ্ছে কি সহ্য করা, এই সমস্ত গুণাবলীগুলো বর্ধিত হয়, ঠিক আছে? কারণ এই জড়জগৎটাই এরকম। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তি, বিভিন্ন রকম ব্যক্তি, এবং এক একজনের স্বভাব এক এক রকমের, এক এক জন এক একজনের আচরণ এক এক রকমের। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমি যেন সেগুলোর দ্বারা অ্যাফেক্টেড না হই। ঠিক যেমনি করোনা ভাইরাস, পুরো পৃথিবীতেই করোনা ভাইরাস আসছে। এখন আপনার শক্তি নেই করোনা ভাইরাসকে কি করার, বন্ধ করার। আপনার কাজ হচ্ছে নিজেকে কি রাখা, সুরক্ষিত রাখা। এমন ভাবে কি স্যানিটাইজার নেওয়া, তারপর হচ্ছে কি মাস্ক গ্রহণ করা, যেন ওগুলো আমাকে কি না করে, অ্যাফেক্টেড না করে। কিন্তু সব জায়গাতেই আছে, কোনো জায়গা নাই যে যেখানে নাই, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যখন অন্য ব্যক্তিদের সাথে আচরণ করছি, এটা ঠিক খনি থেকে স্বর্ণ উত্তোলনের মতোই। খনি থেকে স্বর্ণ উত্তোলন করতে হলে টন টন কি ফেলে দিতে হয়, বজ্র ফেলতে হয়, তারপরে এতটুকুনখানি স্বর্ণ পাওয়া যায়। ঠিক একইভাবে যখন অন্য ব্যক্তির সাথে আমরা আচরণ করছি, ওই ব্যক্তির হাজারটা খারাপ আচরণ থাকবে, কিন্তু আমার দেখতে হবে ভালো আচরণ কি আছে, এটার জন্য ওর সাথে বন্ধুত্ব করা। কিন্তু যদি আপনি ওইটা না দেখে ওর খারাপ আচরণগুলো দেখতে থাকেন, কারোর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন না, কারণ সবার মধ্যেই খারাপ আচরণে পরিপূর্ণ, ঠিক আছে? তাই এইরকম পরিস্থিতিগুলো আমাদেরকে সাহায্য করছে আরো ভালো ব্যক্তি হওয়ার, ভালো ভক্ত হওয়ার, বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার, যেখানে কারো কোনো খারাপ গুণ নেই, কারো কোনো বিষয়ে কেউ কি হয় না, মানে আক্রান্ত হয় না, সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হওয়া সমস্ত পরিস্থিতিতে, ঠিক আছে? কিন্তু সবাই সবাইকে ভালোবাসে, ঠিক আছে? ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে, যেমনি আমার ঘরে যে সন্তানটা রয়েছে, আমার ঘরে যে ভাইটা রয়েছে, ও অনেকটা খারাপ আচরণ করতে পারে, কিন্তু আমি কখনো মনে করি না যে ওকে আমি ফেলে দিব। আমরা কখনো এটা মনে করি না।
ঠিক একইভাবে আমার আশেপাশের যে সমস্ত ব্যক্তিরা আমাদের সাথে কাজ করছে, ওরা হয়তো খুব খারাপ আচরণ করতে পারে, কিন্তু আমি যেন কখনো মনে না করি যে ওই ব্যক্তিটা না থাকলে ভালো হয়, এইটা যেন কখনো আমাদের মধ্যে কাজ না করে। তাহলে ভগবান আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। এটা হচ্ছে আহ যুধিষ্ঠির মহারাজের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হবে যখন সে সবসময় আনন্দ থাকবে। আমি জানি না আপনার প্রশ্নের আনসার আমি দিতে পারছি কিনা। সন্তুষ্ট প্রভু, সন্তুষ্ট। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। দুঃখিত অনেকক্ষণ দেরি হয়ে গেছে। হরে কৃষ্ণ, আগামী সপ্তাহে দেখা হবে।